কাজ পাওয়াটা আসলে যারা পায় তাদের ভাগ্য যাদের সাথে থাকে তারা হয়তো খুব শীঘ্রই হয়ে যায় ওইভাবে। কিন্তু আমার মনে হয় যে এখানে ওই আপনার প্রচুর পরিশ্রমের কোনো বিকল্প নেই। এখন এখন পরিশ্রম ওই তো আপনার কাজ পরিশ্রমটা না যে করলে টাকা দিবে কে আপনাকে, এটা একটু বলেন যে আপনি কাজ হ্যাঁ করলেন না, হ্যাঁ আপনাকে হ্যাঁ, না টাকা কে সেটা দিবে? ঠিক আছে। না আমি ওইটাই বলতেছি যে আপনার যতটা আমরা মেইল ধরেন যদি আমি 10টা করি তাহলে আমার কাজ পাওয়ার পসিবিলিটি যেটুকু, আমি যদি 30টা করি তাহলে তার চেয়ে আরো কত গুণ বৃদ্ধি পাচ্ছে। এটা তো আসলে মানে বলে বুঝাই দেওয়ার মতো তেমন কিছু না আমি মনে করি আর কি স্যার। এটাই তো আমার সমস্যাটা হচ্ছে তো এখানে। আমি তো আপনার যদি 30টা করে মিল করেন, 30টা করে মিল করলে 1 মাসের ভিতরে আমাদের কোর্স শেষ হওয়ার আগে আপনি কাজ পাবেন বলে আমি বিশ্বাস রাখি। আমি তো আপনাদেরকে এটা বলছিলাম যে কোর্স শেষ হওয়ার পরে যদি কাজ না পান তখন আমরা কাজ দিব, তাই না? জি জি। এখন কোর্স শেষ হওয়ার ভিতরে আপনার যদি কাজ আপনি না করেন, আপনি যদি চ্যানেলে কন্টেন্ট না দেন, আপনি যদি ক্লায়েন্টও না খোঁজেন, তাহলে আপনি ইনকাম কই থেকে পাবেন? তাহলে তো হবে না, তাহলে তো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমি এখন আপনারে কি কাজ দিব বলেন? আপনি কাজ করতে পারতেছেন কিনা না পারতেছেন এটাই তো একটা ইয়ার বিষয় হয়ে দাঁড়ায়, জি তাই স্যার। না? আপনার রফিক স্যার, আপনার চ্যানেলের কয়েকটা বিষয় নিয়ে হচ্ছে কি আমার কি ছিল, অভিযোগ বলবো না পরামর্শ বলবো? অভিযোগই বলি, কারণ পরামর্শ তো আগে ক্লাসেই দিছি, তো ওগুলা তো জি মাথায় স্যার নিলে বলেন। তো আর পরামর্শ হতো না। জি এখন স্যার বড় বলেন। কিছু, এটা হলো গিয়ে আপনার থাম্বনেল নিয়ে যে জিনিসটা আমি বলছিলাম, এই থাম্বনেল গুলো আপনি এখনো ঠিক করেন নাই, বুঝছেন? আসলে থাম্বনেল নিয়ে বিষয়টা হয় কি স্যার, আমি হচ্ছে এই যখন ভিডিও আপলোড করি হ্যাঁ, তখন হচ্ছে এই তাড়াহুড়ো করে 1 মিনিটের মধ্যে হচ্ছে এই থাম্বনেল গুলো ক্রিয়েট করি, বুঝছেন। আপনি 30 সেকেন্ডে করলেও তো থাম্বনেল এরকম হওয়ার কথা। আপনি জিনিসটা বুঝেন যে থাম্বনেইলে আপনি এই যে থাম্বনেইলটা দিয়েছেন এখানে কি ঘাটতি আছে বলেন তো? আচ্ছা, কোর্সের ভিতরে ক্লাসের ভিতরে যারা আছেন তাদের থেকে একজন বলেন তো এখানে কি ঘাটতি আছে। একদম সিম্পল নরমাল, মানে একদম কোনো ডিজাইন নাই, কিছু নাই, সেরকম একটা থাম্বনেইল, কিন্তু আপনার যে ভিডিওর যে ইনফরমেশন সেটাই এখানে নাই। আসলে এই জায়গায় একটা বিষয় হয় কি স্যার, ওই গণিতের ওই যে কিছু বিষয় টিষয়গুলো আছে এইগুলো হচ্ছে আমার এই থাম্বনেলের উপর আপনার রাইট করতে ঝামেলা হয়, বুঝছেন। রাইট ওই করবেন কেন? আপনি এখানে একটা গাণিতিক বইয়ের ছবি দিয়ে দেন না রে ভাই, এখানে একটা অঙ্কের বইয়ের একটা ছবি রেখে দেন, বই বা একটা লাইন এখানে স্ক্রিনশট নিয়ে আপনি এখানে রেখে দেন। এখন এখানে সেটের গণিতের সমস্যা, এখানে একটা বাংলা লেখা, লোকটা মাথায় হাত দিয়ে হুম, আছে। কিন্তু এইখানে যদি আপনি একটা বই অঙ্কের কিছু দিয়ে দিতেন পিছনে, মানে ব্যাক সাইডটা যে কালার দিতেন না, এটা যদি জাস্ট অঙ্ক বইয়ের একটা পৃষ্ঠা দিয়ে দিতেন, জি আমি জি এটাকে জি। এখন কিভাবে ডিজাইন করে দেখাবো আপনাকে বলেন? দাঁড়ান দেখি ফটোশপে। এটা আপনার থাম্বনেল না? জি জি। তো ফটোশপ এক্সপার্ট কবির ভাই কি আছেন? জি স্যার।
এটা কি ওই যে লেয়ার করে তারপরে ব্যাকে নিতে হবে? কোনটা বুঝিনি? এই ইমেজটাকে ব্যাক সাইডে নেব, লেয়ার অন করব কোন জায়গা থেকে? এই লেয়ারে ক্লিক keyboard করে এখানে না, ওই যে উইন্ডো থেকে লেয়ার পাবেন, উইন্ডো থেকে ওই যে লেয়ারস, ওই যে উপরে, হ্যাঁ নিচেরটা, এটা না স্যার, কিবোর্ড থেকে F7 দিলে হবে, ফাংশন 7 দেন তাও হবে। এই যে রফিক স্যার, স্যার আপনাকে কি বলেন, আমি শুনতেছি। বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার, আমি বুঝতে পারছি। যে এই জাস্ট এখানে কি কয়েকশো মিনিটের ব্যাপার। এই শুধুমাত্র এই ইমেজটাই ব্যাকগ্রাউন্ডে থাকলো, এটা একটা ম্যাথ বোঝা যাচ্ছে যে এটা একটা ম্যাথ। জি, এটা তো আমি ইমিডিয়েট ছবি নিতে, আপনি যদি একটু বাছাই করে এখান থেকে এইটার উপরে যে ছবিটা ভালো যাবে, এই ব্ল্যাকবোর্ডের ছবিটা যদি দেন আপনি, তো এটাতে সাদা কালো আছে। ইমেজে আসি, এই যে এই ম্যাথমেটিক্স, তাই না? জি। এটার সাথে মনে হয় ভালো যাচ্ছে। এটা ভালো লাগতো। এই তো নাকি? এটা ঠিক আছে। এখন ওই লেখা টাকা গুলো একটু ঠিক করলে ভালো লাগবে। এখন এইটুকু কাজ মনে করেন যদি না করেন, তাহলে আর থাম্বনেল দিয়ে কি লাভ? তাদের গণিত নিয়ে কথা, এই লেখার হয়তো কালারটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে, মানে এই ব্যাকগ্রাউন্ডের উপরে যে কালারটা যায় ওই ফটোর কালারটা ওইটা দিয়ে দেবে। তো 2-1 মিনিটের ব্যবধানের জন্য আপনি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছেন। এই যে ভিডিওটা বুঝতে পারছি। বানাইতে সময় লাগে নাই? জি স্যার, বুঝতে পারছি। এসইও দেখেন 43 হয়ে আছে, ট্রিপল কিওয়ার্ড নাই। তাহলে এসইও শিখা লাগবে। এই যে দেখেন ভিডিও র্যাঙ্ক করছে ঠিকই। স্যার এটা কি নাই 50 নেই? না, দাঁড়ান আমি দেখি। এটা তো অনেকবার চেক করে দেয়া। এই যে দেখেন সেটের গাণিতিক সমস্যা, খুব ভালো কিওয়ার্ড ছিল, কম্পিটিশনও কম ছিল, বাট থাম্বনেইলে গিয়ে হচ্ছে গিয়ে ধরাটা খায় গেল। বুঝতে পারছেন? জি স্যার। যাই হোক, এটা এখানে এটা গেল একটা, তারপরে হচ্ছে কি আপনার যে এটা ওই যে সার্বিক সেট ও পূরক সেট নির্ণয়, এখানে যদি শুধু একটা ম্যাথমেটিক্স বইয়ের পাতা দিয়ে দেন, এই যে উচ্চতর হ্যাঁ স্যার, এটা জি স্যার, এটা বুঝতে পারছি। আসলে এভাবে ভাবি নাই তো আগে, এই জন্য এর পরবর্তীতে এগুলো ঠিক করবো স্যার। এগুলা কাজ আপনি কাজ করছেন, আমি ভুল ধরতে পারছি। কাজ না যদি আপনি যদি ভিডিও না দিতেন, এটা আমি বলতে পারতাম। না স্যার। এইটাই তো সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যে কেউ কাজ করতেছে না, তাহলে আমি আসলে কি করতে পারি আমি? এই যে সাজ্জাদ ভাই কতগুলা হইলো সাবস্ক্রাইবার দেখছেন আপনারা? ওই 1000 তো প্লাস, 1000 পার হয়ে গেছে। একদিন তো ভাই গ্রুপে দিয়েছিল, দেখলাম। 1000 2000 হইলে তারপরে দিবে, এখন আর ওই 100 হইলে দেয় না। জি এই যে 1982 হয়তো 2000 হইলে তখন দিবে। বুঝতে পারছেন? জি জি। তাহলে এখন কাজ না করলে কি করার আছে বলেন? ওই যে সোহানুর রহমান সোহান পরিচালিত যে ভাইটার চ্যানেল ছিল, থামে গেছে, এখন কি করার আছে আমার আর বলেন? নতুন করে আবার ভিডিও দিচ্ছে, এই দেখেন ভিডিও নতুন করে দিচ্ছে, আবার বাড়া শুরু করছে, 23, 33, 50, 56, 100 বাড়া শুরু করছেন, আবার 128। এখন যদি না দেয় তাহলে আমি কি করব বলেন তো? ক্লায়েন্টকে মেসেজ দিছেন কে কে?
সাদ্দাম ভাই বললেন যে ওনার খাতা দেখা শেষ হইলে উনি ফুল টাইম কাজ করবেন। নাই, কি বলেছে স্যার? যে পরীক্ষার খাতাগুলো দেখা শেষ হইলে নাকি ইয়া করবে। ও সঞ্জয় স্যার। সঞ্জয় স্যার না সাদ্দাম স্যার, হুম, কে দুইজনের কেই যেন বলছিল, মনে নেই। এই টিউটোরিয়াল ভিডিওগুলা আমার হচ্ছে গিয়ে ফার্স্ট যে স্টুডেন্ট ছিল ওর একটা চ্যানেলে 150 ভিউ আসছে, ক্লাস 6 এর একটা অঙ্ক এভাবে করছিল। শুধুমাত্র হচ্ছে গিয়ে ওর এই যে ইয়াগুলা থাম্বনেল দিয়ে ও সুন্দর করে বুঝাই দিছে, খাতায় লিখতেছিল ওইটা ভিডিও করছিল। হুম, তা বুঝতে আপনারটা পারছি। হয়তো আরো বেশি, অনেক বেশি, মানে এগুলো তো খুব হেল্পফুল, বুঝলেন না? আর প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ ওরা প্রাইভেট পড়া প্যারা মনে করে, ইউটিউবে আছে, সার্চ দিয়ে দেখলাম হইলো। জি। আমার চ্যানেলের একটা ভিডিও প্রায় 100-র কাছে ভিউ গেছে, কয়েকটা যেন দেখলাম, একটা 100 প্রায় 150-র কাছে গেছে। হুম, যেটা 150 গেছে ওটা 1500 হওয়ার কথা ছিল, কারণ থাম্বনেল যদি ভালো না হয় জন্য মনে হয়। এই যে দেখেন ইমপ্রেশন কত আসছে, ইমপ্রেশন আসে, এটা আমি কিন্তু বলছি ক্লিক স্যার। দেয় না কেন? ওই থাম্বনেল ভালো না, এই জন্য। আপনার তো আর এমন না যে আপনি ভুল কিওয়ার্ড দিছেন একটাও। না, আমি তো স্যার আমার পক্ষ থেকে এসইওটা সঠিকভাবেই করছি। একটু এসইও দেখেন যদি তারপর। সঠিকভাবে হয় তাহলে কিওয়ার্ড তো সঠিক লোকের কাছে গেছে। এখানে তো এমন না যে জীবনের গল্প বা প্রেমের বিরহ এগুলা লিখে রাখছেন নিচে, যার জন্য তারা তো আর অঙ্ক বুঝে না, তারা আর অঙ্ক দেখবি কি? এরকম হয়েছে কি? না, এরকম হয়নি। এই যে সংখ্যার খুঁটিনাটি, ম্যাথ প্রিপারেশন সবই তো ঠিক আছে, সবই তো এই রিলেটেড, তাহলে ইমপ্রেশন গুলো অবশ্যই এদের কাছেই গেছে। জি। তো এদের কাছে যাওয়ার পরেও যদি এরা ভিডিও না দেখে তাহলে দোষটা কার? আচ্ছা, যদি আমরা একটু অ্যানালাইসিসে দেখি, এঙ্গেজমেন্টে দেখি, দেখেন ভিউ আসছে 6 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, তাহলে প্রায় 2 মিনিট 40 সেকেন্ড, মানে 3 মিনিট করে ভিডিওটা দেখছি অলরেডি। এভারেজ বুঝতে পারছেন? জি স্যার। এভারেজ মানে এই না যে 2 মিনিট করেই দেখছে, কেউ হয়তো পুরো ভিডিওটাই দেখছে, কেউ হয়তো জি। আপনার এই যে এখানে দেখেন, এই যে এখানে, ও না এখানে দেখা যাবে না, এটা কই থেকে যে দেখে, বাইশ মিনিট 16 সেকেন্ড। কি বুঝলেন? দেখি আপনি নিজে দেখছেন নাকি? না, আমি দেখি নাই। তাহলে এখন দেখেন পুরো ভিডিওটাই তো মনে হয় কেউ একজন দেখে ফেলছে। 3 মিনিট 30 সেকেন্ড, 3 মিনিট 36 সেকেন্ড। মানুষ তো টেনে টেনেই দেখে, তাই না? জি বা জি। হিন্দি মুভিও তো পুরা দেখে না। তো এভারেজ ভিউ যেটা আছে আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে কি আপনার 4 মিনিট, মানে বড় ভিডিওতে 4 মিনিটের বেশি ভিউজ এরকম হয় না এভারেজ ভিউ। তাহলে এখন দোষটা কার হয়ে গেল? আপনার না? এই থাম্বনেল গুলা ওই দ্রুততার ভিতরেও আপনি বইয়ের এই যে উপর পৃষ্ঠা আছে না, আপনি ভিতর পৃষ্ঠাও দিয়ে দিবেন ব্যাকগ্রাউন্ডে, বা ওইভাবে নিচে যেভাবে সেট করা যায়, এই যে এভাবে ওই পেজটা দরকার হলে আপনি নিজে ছবি তুলে তারপরে নিচে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করে দিবেন, সমস্যা নেই। রিয়েলিস্টিক করতে হবে, মানুষের প্রয়োজন মিটাইতে হবে, বুঝতে পারছেন? হা করে থাকলে যে ওটা আকর্ষণীয় এরকম মানুষ ভাবে না। এই যে এখানে দেখেন মূলদ অমূলদ সংখ্যা কিভাবে নির্ণয়, সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ, এই যে লেখাগুলো একদম চেকন, লেখাগুলো বোল্ডও করেন নাই। আপনি যদি এখানে লিখে দিতেন যে ম্যাথ টিচার রফিকুল ইসলাম, তাহলে কিন্তু আরো ইন্টারেস্টিং, যে উনি তো তাহলে একজন ম্যাথের টিচার, তাহলে ওনার ভিডিওটা দেখি, যেহেতু শিক্ষক মানুষ।
মানুষের কিন্তু অনেক ধরনের ইন্টেনশন থাকে, সবগুলাই ক্যাপচার করতে হবে, তাই না? জি স্যার। জি। আর কেউ কন্টেন্ট বানান যেগুলো নিয়ে আমি কথা বলতে পারি? ক্লায়েন্টকে মেসেজ দিছেন, এরকম কেউ আছেন? স্যার মেসেজটা আমি দিছি অনেকে। সিন হয়েছে? এর আগে ওই আর একটা ইয়ে পাইছিলাম বুঝছেন, হুম। আর একটা রেসপন্স ছিল, ওইটা হচ্ছে আপনার ওই নট ইন্টারেস্টেড, ঠিক আছে। হুম। তো নট ইন্টারেস্টেড যেহেতু, সেহেতু ওই যে আপনার যে কুল মেসেজটা ছিল ওইটা একটু সুন্দর করে গোছায়া ফরওয়ার্ডিং মেসেজ যেটা দিয়ে রাখছি রিপ্লাই করে। আচ্ছা আচ্ছা। এই নট ইন্টারেস্টেড রিপ্লাই দিলেও হচ্ছে গিয়ে অনেক সময় আমি কথা বলি যখন সময় থাকে, কিন্তু এখন আপনাদের তো মেইন মেইল করার দরকার, বুঝেন নাই? জি। মেইলটা না করে নট ইন্টারেস্টেড এর রিপ্লাই দেওয়ার সময় নেই। আর কে কে মেইল সেন্ড করছেন? ওই তো আপনার কাছ থেকে যেটা নিছিলাম। না, এমনি আর কেউ করেন নাই সেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। ও আর আচ্ছা। কেউ ভিডিও দেন নাই আর মেইলও করেন নাই ক্লায়েন্টকে? কবির ভাই কি ক্লায়েন্ট খুঁজতেছেন নাকি? স্যার আমি কবির ভাইকে জিজ্ঞেস করলাম। জি। না, আমি ক্লায়েন্ট খুঁজতেছি না, আমি অন্য কাজ করতেছি স্যার। স্যারের কথা হয় কি, ওই একদম প্রথম কথাটা বাদিয়ে আসে বুঝছেন, এই জন্য ওই কার ইন্ডিকেট করলেন এটা বোঝা ঝামেলা হয়ে যায়। নেটওয়ার্কের জন্য হয়তো। আপনি একটা ভিডিও দিছেন, এটা কি করব? ভিডিও না তো চ্যানেল। এটার ব্যাপারে কোনো প্রশ্ন আছে? রফিক স্যার, আর স্যার আমাদের আরো তো জয়েন হয়ে আছে, কেউই কোনো কথা বলে না, মনে হয় সব বোবার মতো বসে আছে। কিছু বলেন ভাই, সবাই আপনারা শুনি সবাই মিলে। কাজ করে নাই কেউ এখন। কবির ভাইয়ের মাধ্যমে যদি বিল পাস করে অন্যদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া যায় ফ্রিল্যান্সিং বাবদ। ফ্রিল্যান্সিং মানে মনে হচ্ছে যে কাজ না করেই টাকা। দেখুন কিভাবে কাজ না করেই টাকা ইনকাম করা যায়, আমি এটা বুঝি না যে। আচ্ছা রফিক স্যার, এটা হচ্ছে কি, এটার কি করব বলছিলেন, এটা দিছেন কেন? না মানে এমনিতে একটা চ্যানেল দিলাম, যে আমি সাধারণত এরকমের চ্যানেল ট্যানেল খুঁজতেছি আর কি। হয়তো আপনি বলতে পারেন মানে অগ্রিম দিয়ে রাখছিলাম যে হয়তো একটা চ্যানেল দেন তো দেখি যে মেইল করছেন এরকমের, এই জন্য। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে চ্যানেল। এরে হচ্ছে কি করবেন বলেন তো? 3 দিন পর পর, মানে 48 ঘন্টা পর পর অথবা 72 ঘন্টা পর পর মেইল করবেন, বুঝছেন? বুঝতে পারছেন রফিক স্যার? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। কারণ কি বলেন তো? স্যার কারণ কি? এগুলো শর্ট ভিডিও। না না, মানে মেইল করতে বলার কারণটা কি এত বারবার? এটা একটা মানে অথেন্টিক চ্যানেল, কাজ দিতে পারে। হুম। উনি মোটামুটি ভালোই চেষ্টা করতেছে, সাবস্ক্রাইবারও বেশ আছে জি এবং কন্টেন্ট কোয়ালিটিও ভালো, শুধুমাত্র হুম। একটু ইয়ার দরকার। জি, এসইওটা একটু করে ইয়ে করলে পরে হয়তো চ্যানেলটার ফিউচার ভালো আছে। আমি হ্যাঁ, তো স্যার আরো ফরওয়ার্ড মেসেজ করতেছি। আমি একটা স্ক্রিনশট পাঠাবো কিনা আপনার, পাঠান। দেখেন তো এটা আবার বকার মতো কাজ করতেছি কিনা। জাহিদ সাহেব মেইল করছেন? আমাকে বললেন? জি, মেইল করছেন মেইল? আমার মানে ওয়াইফাই কয়েকদিন থেকে বন্ধ ছিল, তারপর আবার নতুন করে উইন্ডোজ দিতে হলো।
অনেক ঝামেলার মধ্যে ছিলাম কয়েকদিন, কিছু করা হয়নি। আহ, আমি আসসালামু আলাইকুম। 2 ক্লাসে ওয়ালাইকুম আসসালাম, রমজান আলী ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। স্যার জি আমার একটা ছিল আর কি, একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। কোশ্চেন ছিল স্যার, আমরা তো স্যার আমি ব্যক্তিগতভাবে আর কি, আমি যেভাবে ওই চ্যানেলগুলো খুঁজতেছি আর কি বিভিন্নভাবে, জি মানে আমরা একটা করে চ্যানেল দুইটা খুঁজতে হয়। এতে জি। সময় অনেক লাগে যায়। মানে এইটা মানে আরো কোনো ওয়ে আছে কি যাতে আমরা দ্রুত চ্যানেলগুলো যেন দেখতে পারি আর কি, এরকম কোনো আপনি কয় ঘন্টা করে সময় দিচ্ছেন? আমি বেশি মানে কর্মব্যস্ততার পরে যেহেতু ঘন্টা 3-এর মতো সময় দিতে পারি আর কি। প্রত্যেকদিন 3 ঘন্টা দিচ্ছেন? জি প্রত্যেকদিন যদি 3 ঘন্টা দেন, 1 সপ্তাহ গেলে আপনার নলেজেই চলে আসবে আর কি। এই যে টাইমটা লাগে না সময়, চ্যানেল দেখলে তখন বুঝে ফেলবেন। জি। আপনার আর ওই আহ, এই প্রত্যেকটা সেক্টর ঢুকে দেখতে হবে না। আমি যেরকম এই যে রফিক স্যার যেরকম চ্যানেলটা দিল, আমি কি চ্যানেলের ভিডিও প্লে করে দেখলাম একবারও? জি না স্যার। এটা ভিডিও প্লে করে দেখলাম না। কেন দেখলাম না? এখানে দেখি আমার এভাবে মাউসের কার্সার রাখছি, উনি যেটা বলতেছে এটা দেখছি, শর্টসে গেছি, এটা দেখে আমার বোঝা হয়ে গেছে যে হ্যাঁ এনাকে নেওয়া যায়। আর ওনার হোমে আসার পরে যে ভিডিওটা দেখছি, ওনার এই যে এটা ইন্ট্রো ভিডিওটা, জি উনি হয়তো একজন ডাক্তার অথবা একজন বিজনেসম্যান, এই দুইটার যে কোনো একটা কিছু আমি বুঝে ফেলছি যে উনি যেই জায়গাটায় কাজ করতেছে, কথা বলতেছে, যে মাইক্রোফোনটা ব্যবহার করতেছে, ওভারঅল ওনার এটার প্রতি খুব প্যাশন আছে এবং ওনার এটা কেনার যোগ্যতা আছে। এটা আমি অলরেডি দেখে বুঝে ফেলছি। আর আমার দেখতে কয় মিনিট সময় লাগছে? 5 থেকে 6 মিনিট, তাই না? জি। সর্বোচ্চ বুঝতে আমার বুঝতে হয়তো 2-3 মিনিট লাগছে। ব্রেন তো আরো দ্রুত কাজ করে, আমি তাহলে এক্স্যাক্টলি ইয়াটা বলতে পারতেছি না টাইমটা। ব্রেনটা অনেক দ্রুত কাজ করে। তো সেই হিসেবে হচ্ছে কি, আপনি যদি 3 ঘন্টা করে পার ডে সময় দেন, 1 সপ্তাহ পর্যন্ত হয়তো আপনি 10টার বেশি মেল করতেই পারবেন না, খুঁজেই পাবেন না। কিন্তু 1 সপ্তাহ তো হ্যাঁ বলেন। স্যার যেটা মানে আসলে হচ্ছে না, আমি যেমন আজকে 3 ঘন্টা ট্রাই করছি, দুপুরে করছি প্রায় 3 ঘন্টা, সন্ধ্যার পরে করা হয়নি, একটু ব্যক্তিগত কাজে বাইরে আছি। আমি আচ্ছা, দেখলাম যে আমি মানে 5টা 7টা সর্বোচ্চ 5টা বা 7টা করতে পারতেছি। তারপরে এক্স্যাক্টলি মাঝে মাঝে আপনি 7টা হ্যাঁ, করে একদম। যদি 7 দিন করেন, জি বুঝছেন রমজান ভাই, এটাই আমি বলতে চাচ্ছি। আপনি 7টা করে যদি জি, 7 জি। দিন করেন, পরের 7 দিনে গিয়ে আপনার 10টা করে হবে অথবা 14টা করে হবে। এর পরের 7 দিনে গিয়ে হচ্ছে গিয়ে আপনার 14টা থেকে 20টা হবে। হুম, জি বুঝতে পারছেন? বুঝতে পারছি। জি জি এটা বুঝতে হচ্ছে পারছি। কি আপনার ওই যে এক্সপার্টিস, মানে প্র্যাকটিস না করলে আপনি হ্যাঁ, পারফেক্টনেস কই থেকে আসবে? জি 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 আমরা যদি এক জায়গায় একটা বিজনেস দোকান যদি একটা শুরু করি, আমার দোকানে যদি 200 কোটি টাকার মালও থাকে, কাস্টমার কি আসবে একদিনেই? না জি না বা কাস্টমারের সাথে যদি আমার কাছ থেকে যদি একটা কাস্টমার মালামাল কিনে, বা আমি যদি নতুন একটা বিজনেস শুরু করি, আমার মাল গুছায় দিতে, প্যাক করে দিতে, তাতে আমার অনেক সময় লাগবে। কিন্তু আমি যদি যখন বিজনেস এক্সপার্ট, দেখবেন যে একটা মুদির দোকানদার, হোটেলে যে জিনিসটা হয় দেখেন, যে হোটেলে একজন যে ওই যে ওয়েটার থাকে, ওনাকে কতজন কত কিছু অর্ডার দেয়, উনি সবকিছু মাথায় রেখে দিয়ে দিচ্ছে। জি আর এটা যদি আমাকে যদি এই ধরনের কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে যদি দেওয়া হয়, তাতে আমাদেরকে দেওয়া হয় মাত্র একটা টেবিল, একটা 2টা টেবিলও মেনটেনেন্স করতে দেওয়া হয় না, কারণ আমাদের এটা হবে না আমাদের দ্বারা। বুঝতে পারছি। তো আমাদের প্র্যাকটিস না করলে জিনিসটা আসবে না। আমি জানি যে আপনি যেটা বলছেন, এটা হচ্ছে কি আপনার শোনার বিষয়, যে আপনি কাজ করতেছেন, 3 ঘন্টা করে সময় দিচ্ছেন, 7টা পাচ্ছেন, তার মানে পরবর্তী আপনি ওই যে বললেন না সর্বোচ্চ 7টা, জি এই সর্বোচ্চ 7টার জায়গায় সর্বোচ্চ 10টা হয়ে যাবে। এবং আপনি এটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে তখন আর আপনার এইভাবে অ্যানালাইজ করতে হবে না। আপনি এই যে টুলস এগুলা দেখতে হবে না, টুলস দিয়ে যে দেখাচ্ছে বিষয়টা, এগুলা দেখতে হবে না। আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা না অবস্থা। না এখানে স্যার আর উপকার হয়, কারণ আমি যখন যে চ্যানেলটা সিলেক্ট করতেছি দেখতেছি, তার অ্যাওয়ার্ডে যাইতেছি, তার বিভিন্ন অপশন গুলো দেখতেছি, তারপরে আপনার যে ভিডিও ওই যে ভিডিও ট্যাগ গুলো আছে কিনা, অথবা ওই যে জি চ্যানেলের ট্যাগ গুলো আছে কিনা, ডিসক্রিপশনে লেখা আছে জি কিনা, মানে মেল টেল গুলো আছে কিনা, মানে টোটাল ডিটেলসটাই দেখা হয়ে যায় আর কি, সময় কম লাগলেও আর কি। একদম মানে সিলেকশনে করতে গেলে বা একটা সিলেকশন করলাম, তাকে মেলটা পাঠাতে পারবো কিনা, তার মেলটা আছে কিনা, তার ওয়েবসাইট আছে কিনা, তার ওয়েবসাইটটা থাকলে কি লেভেলের আছে, মানে মানে এক কথা মানে তার A to Z দেখা হয় আর কি। হুম এটা মানে সিলেকশন আপনার একটু ভালো হয়, মানে
এর জন্য না, আমি না, কবির ভাই অবশ্য কবির ভাই দুপুরে ফোন দিছিলাম আর কি, যে কবির হ্যাঁ, ভাই আমি তো এটা এইভাবে এটা করতেছি। এটা আপনি যেটা দেখতেছেন এটা জি। কিন্তু প্রথম পর্যায়ে এরকম মনে হচ্ছে, আপনার সবটা দেখলে সবটা দেখার দরকার হয় না। আমরা সব সাইটটা শিখছি, এর মানে এই না যে সব জি। সাইটটা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে হবে। জি এই যে এই চ্যানেলটা দেখছি, দেখার সাথে সাথে বলে দিছি এই চ্যানেলটার ভিতরে ভিডিওতে এসে আমার দেখার আর কি দরকার আছে? হুম, বুঝতে পারছেন? ঠিক এখানে আছে। ভিডিও ট্যাগ আছে জি, জি, কি জি। নাই ওটা তো আমার দেখার দরকার নাই, কারণ আমি ওনার এই ডেসক্রিপশন দেখে বুঝে ফেলছি যে উনি ডেসক্রিপশন ঠিক মতো লেখে নাই, ভিডিওতে 2টা হ্যাশট্যাগ দিছে এবং লোকটা মানে কাজ দেওয়ার মতো। বাস এনাফ। হুম, হুম, আমার তো এইটুকু হইলেই দরকার যে চ্যানেলে প্রবলেম আছে এবং লোক কাজ দেওয়ার মতো, জি। নাকি? ঠিক আছে, ঠিক আছে। যে চ্যানেলে প্রবলেম আছে এবং লোক কাজ দেওয়ার মতো, জি ঠিক না? জি জি। এর এর বাইরে তো আমরা আর কি দেখবো? আমরা আর কি দেখবো? চ্যানেলের প্রবলেম আছে, লোক কাজ দেওয়ার মতো, এই দুইটার বাইরে আর কি দেখি? মানে আপনি আর না কি কিছু দেখেন? দেখি না। এই দুইটা দেখার জন্য তো এত কিছু মানে আমরা প্রবলেম যদি এখানে হোম পেজে যদি প্রবলেম খুঁজে না পাই, যে না এই চ্যানেলটাতে প্রবলেম তো দেখতেছি না, তাহলে একটু অ্যাবাউটে গিয়ে দেখি। জি জি, ঠিক আছে। যদি অ্যাবাউটে গিয়ে প্রবলেম না পাই তাইলে একটা ভিডিও প্লে করে দেখি, হুম, ঠিক না? জি এইভাবে তো। আর হচ্ছে কি আপনার আমরা যদি হচ্ছে কি আমরা যদি ওই যে ভিডিআইকিউ যদি ইউজ করি, তাহলে আমরা সার্চ দিলে অনেক ভিডিও ট্যাগও দেখতে পারি। এভাবে সার্চ দিলে ওটা হুম, এই যে এখানে দেখেন, এই যে এনেবল ইনলাইন কিওয়ার্ডস, এটা যদি অন করে দিই তখন আমরা এই ভিডিওগুলো দেখলেই দেখতে পারবো যে কোন ভিডিওটাতে ট্যাগ ইউজ করা হয়েছে এবং কোন ভিডিওতে ট্যাগ ইউজ করা হয় না। এই যে ট্যাগ দেখতে পাচ্ছেন? তো এখান থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনি এই চ্যানেলটাতে ঢুকবেন কি ঢুকবেন না, কারণ আপনি যখন মাউসের কার্সার রাখতেছেন ভিডিওটা প্লে হয়েছে না? জি এখানে চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দেখা যাচ্ছে। ভিডিও টাইটেল দেখে আপনার বুঝতে হবে যে এটা এসইও মানে একটা এসইও করা টাইটেল কেমন হয়, তাই না? হুম, এখান জি। থেকে আপনি ট্যাগ গুলা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 5টা ট্যাগ কম আছে। কি বলেন? জি, তাহলে প্রপার ঠিক আছে। এসইও করা নাই, আছে? জি না। তো এইভাবে তো দেখে বোঝা যায়। এবং এই যে একটা হুম, চ্যানেল, এনার ভিডিওতে ট্যাগ নাই ঠিক আছে, কিন্তু ওনার হচ্ছে গিয়ে ভিডিওস ভিউজ আছে 90k, সাবস্ক্রাইব আছে 496k। ওনাকে তো আমার মেল করার কোনো দরকার নেই, আছে? জি না। না, ঠিক তাহলে আমি তো আছে। এখান থেকে দেখেই বুঝতে পারতেছি, আমার আর কি জানা দরকার। তবে ফার্স্ট পেজের থেকে এভাবে যদি আপনার যদি স্ক্রল করতে সমস্যা হয়, মাউসের কার্সার ঘুরাইতে, মাউসের ওই যে স্ক্রল যে বাটনটা আছে ওইটাতে এভাবে ক্লিক করে এভাবে হালকা করে রাখলে, আপনি বসে থাকলে অটোমেটিক এটা স্ক্রল হইতে থাকবে এবং বাকিটা আপনি শুধু চোখ বুলায় যাবেন। জি, ঠিক আছে। এই যে দেখেন, এই যে চ্যানেল 140টা ভিউজ 2 দিন। ট্যাগ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, 20টার উপরে ট্যাগ দিয়েছে। টাইটেলটাও সুন্দর লিখছে, কিন্তু তারপরেও কেন জানি একটা সন্দেহ হচ্ছে যে আসলে 100% এসইও করা আছে কিনা। কারণ যদি 100% এসইও করা থাকতো তাহলে 11কে সাবস্ক্রাইব অনুযায়ী 140টা ভিউ 2 দিনে হওয়াটা অযৌক্তিক। আমি কন্ট্রোল চেপে ধরে এটাকে নতুন ট্যাবে নিয়ে গেলাম, আর এখানে যতটুকু দেখছি অতটুকু থেকে গেল। এখানে আসলাম, সবগুলা ভিডিও দেখলাম, ভিডিও দিচ্ছে মোটামুটি। একটা ভিডিও প্লে করলাম, ভিডিও ভিউ সর্বোচ্চ 200-300 পর্যন্তই। একটা ভিডিও প্লে করলাম, টাইটেল ডেসক্রিপশন সুন্দরই লেখা আছে, এসইও স্কোরটা দেখি। $45। এটা এসইও করতেছে, ওখানে দেখেও বোঝা যাইছে এসইও করতেছে, কিন্তু পারফেক্ট হচ্ছে না, এটা বুঝতেছিলাম। তো এইটাকে হচ্ছে কি আপনি একটা মেইল করতে পারেন এই লোককে, যে আপনার তো এসইও করতেছেন কিন্তু এসইওটা তো পারফেক্ট হচ্ছে না, যার জন্য আপনার চ্যানেলের এত কোয়ালিটিফুল ভিডিও, এত সুন্দর মানে কিওয়ার্ড টাইটেল ডেসক্রিপশন সবগুলো সাজানো, কিন্তু এসইওটা পারফেক্টলি হচ্ছে না। আপনার চ্যানেল সেটআপ কোথাও কিওয়ার্ড নির্বাচনের সমস্যা হচ্ছে। আমি আপনাকে এসইওটা করে দিই, আপনার কন্টেন্ট অনুযায়ী আমি আশা করি যে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। বুঝতে পারছেন? জি।
তো এই দেখেন আপনার সামনে একটা ক্লায়েন্ট পেয়ে গেলাম, কি লিখে সার্চ দিলাম আর কি লিখে কিভাবে ক্লায়েন্ট নিয়ে নিলাম, দেখেন এটা খুঁজতে কত দিন সময় লাগার কথা। এবং আমরা এই যে ট্যাবটা এটা দেখছি, এটা দিয়ে ওটা লিস্ট করে ফেলছি, এবং হচ্ছে গিয়ে এখানে আমরা যেই জায়গাটাতে ছিলাম এরপর থেকে আবার খোঁজা শুরু করতেছি। শুধুমাত্র এটাকে ওপেন লিঙ্ক ইনে নিউ ট্যাব করে অথবা কন্ট্রোল চেপে ধরে নিউ ট্যাবে নিয়ে এটা দেখতে হয়। এই বাকি এখানে যে দেখা যাচ্ছে, ট্যাগ দেখা যাচ্ছে, আবার এই যে স্ক্রল ইয়াটা এভাবে চেপে ধরে আমি একটু বসে থাকলাম, আঙুল ব্যথা হয়, আমি আরো দ্রুত দেখি কারণ আমার এটা চোখে বুঝে যায়, এভাবে দেখলেই হয়। এভাবে করলে আপনার 100, 200, 500, 1000 চ্যানেল মনে করেন গিয়ে এক রাতে মানে শেষ করে ইয়া করে, কি বলে মাছ যেরকম জাল দিয়ে ধরে ওরকম খুঁজে বের করা পসিবল। এই যে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, জি জি এই যে 8K 998 5 দিন হয়েছে। চ্যানেলটার ভিতরে একটু ঢুকে দেখা দরকার। এই যে এই চ্যানেলে আগে ওকে বলবেন যে তোমার হোম পেজেরই অবস্থা ভালো না, এই যে তোমার হোম পেজে আসলেই তেমন ভালো ভিডিও পাওয়া যায় না। তবে এটা মনে হয় গেমিং চ্যানেল দেখে মনে হচ্ছে, তারপর এটা গেমিং অনেক আগের হইতে পারে, পরবর্তীতে এগুলা চেঞ্জ করতে পারে। না, এটা গেমিং চ্যানেল, এটা হবে না, বুঝতে পারছেন? আবার এটা আরেকটা হইতে পারে, আপনি যে এখানে বলতেছে ট্যাক্স প্ল্যানিং স্ট্র্যাটেজি ওয়াচ সিপিএ রিডিউস ট্যাক্স লায়াবিলিটি 50%। না, উনি গেমস নিয়ে কাজ করে, ওনার এটা নেওয়া হবে না। গেমস নিয়ে যারা কাজ করে তাদের নেওয়া নিষেধ, বলছিলাম না ভাই? জি জি স্যার বলছিলেন। তো সেই ক্ষেত্রে এটা অ্যানালাইজ করতে হবে একটু, যে এই ধরনের সন্দেহ চ্যানেল পাইলে হ্যাঁ এটা ইয়া করা যাবে, বুঝছেন, এটা নেওয়া যাবে। উনি এক্সারসাইজ করে ওইটার ইয়া করতেছে। এই যে দেখুন ওনার পাশে উনি লাইভ সাইকেল চালাচ্ছে, উনি গেমস খেলে না, ব্যাপারটা বুঝছেন? এই যে দেখেন বাম পাশে উনি সাইকেল চালাচ্ছে এবং এখানে গেম প্র্যাকটিক্যালি গেম হচ্ছে, গেম খেলতেছে, যাই হোক। তো উনি কিছু ব্লগিংও করতেছে, ওনাকে সাজেশন মূলক ভিডিও দেওয়া যায়, আমি তোমার চ্যানেলটা দেখলাম, তুমি কিছু ব্লগিংও করো এবং ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলো, তুমি যদি রেগুলার কন্টেন্ট আপলোড করতে স্বাচ্ছন্দ্য বোধ করো তাহলে তোমার চ্যানেল মনিটাইজ করে তুমি পপুলারিটিও পাবা এবং হচ্ছে গিয়ে তোমার আর্নিংও বাড়বে। এভাবে বলতে পারেন, একটা মিল দেওয়া যাইতে পারে, অস্বাভাবিক কিছু না। মানে খুব পটেনশিয়াল ক্লায়েন্ট না হইলেও ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা আছে, চান্সেস আছে 60-70%। তো এইভাবে হচ্ছে কি আমরা স্ক্রল করে, এই যে স্ক্রল করে এভাবে দেখে দেখে যাইতেই পারি। বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে যে সময় বাঁচাবেন কিভাবে? দুইটা চ্যানেল পাইতে আমাদের কয় মিনিট লাগবে ভাই? 5 মিনিট। তাহলে 30টা চ্যানেল পাইতে কত মিনিট সময় লাগতে পারে? 1 ঘন্টা 15-20 মিনিট লাগবে। তাহলে 1 ঘন্টায় 15-20টা চ্যানেল পাইলে হচ্ছে কি আপনার, আমরা যদি ইয়া করি, কি বলে এটাকে, মেইল করি, মেইল করতে কয় ঘন্টা সময় লাগতে পারে? 2 ঘন্টায় কি 30টা চ্যানেলে মেইল করতে পারবো না? এখানে স্যার আমার একটু কথা আছে স্যার। অবশ্যই আছে, থাকলে বলবেন না, আমি তো ওইটাই শুনতে যাচ্ছি। সেটা হলো স্যার, এই যে আমরা তো স্যার আমরা তো আমি ব্যক্তিগতভাবে আমি বলি, আমার তো আর এক্সপেরিয়েন্স ওই লেভেলের না। দেখা গেল যে একটা চ্যানেল দেখতে গেলে যে আপনি যত দ্রুত যেভাবে দেখতে পেলেন হয়তো আমি তো এখনো পারতেছি না। কিন্তু ওই যে যখন চ্যানেলগুলো ওই যে মেইলটা পাঠাবো, এটা আসলে কি ওই এক ধরনের একটা ফরম্যাট রেডি করে রাখবো যে চ্যানেলের জন্য, যে জাস্ট কিছু কিছু জায়গায় টুইটিং করে চেঞ্জ করে জাস্ট দিয়ে পেলাম এরকম। এটা তো বললাম যে ইয়াকে কি বলে ওই ভাইকে, ইয়া থাম্বনেল ডিজাইন করে যে কি ভাই জানি ছিল একদম, নুরে আহাদ ভাই। ফরম্যাট একটা তৈরি করে রাখবেন, শুধু ওইটার মাঝখানে এলোমেলো কিছু করবেন উল্টাপাল্টা, চ্যানেল যেই রিলেটেড তার চ্যানেলের ওই রিলেটেড কিছু কথাবার্তা, এই শেষ। আমি যে এই চ্যানেলটার 2 লাইন বললাম, এই 2 লাইন তো শুধু ওইটুকুই বললাম যে একটু আলাদা, যে তোমার চ্যানেলে দেখলাম, ওইটা তো আগে প্রত্যেকটা মিলেই বলি যে তোমার চ্যানেল দেখলাম। তো এখানে বলি যে তোমার সবার হচ্ছে বলি যে তোমার চ্যানেলে খুব ইন্টারেস্টিং ভিডিও, ইনফরমেটিভ ভিডিও, যার ভিডিও যেরকম তার ভিডিও সেরকম বলি।
তো ওকে তো বলবো যে তোমার ভিডিওগুলো তোমাকে দেখলাম তুমি মাঝে মাঝে ব্লগও করো, তো তুমি যদি চাও এটা করতে পারো। তো নিচে বাকিগুলো তো লেখা সেমই থাকে গেল, যে যদি তুমি ইন্টারেস্ট হও আমাকে জানাইতে পারো। মাঝখানের ওই কথাটুকু শুধু এলোমেলো হবে। আর অনেকে ওইটাও করে না, অনেকে শুধুমাত্র ডিরেক্ট একটা ফরম্যাট তৈরি করে নেয়, ওইটা মেইল করে, তো ওইটার ফলাফল আসলে আসে না। আপনি 900 মেইল করলে যে 2-3টা কাজ পাওয়ার একটা আমার যে আত্মবিশ্বাস আছে, ওইটা আসলে ওইখানে থাকে না, বুঝতে পারছেন? এর দেখেন এখানে আমি অনেকগুলা চ্যানেল দেখাচ্ছি আপনাদের এইটুকের ভিতরে ক্লায়েন্ট। এটা তো নিছিলাম আমরা না, এই যে একটা দেখেন, দেখতে পাচ্ছেন? ট্যাক্স প্ল্যানিং স্ট্র্যাটেজি বুঝেন? ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কি ফকিনিরা দেয়? হুম। দেখেন এখানে ওনার 80টা সাবস্ক্রাইবার, অথবা উনি অন্য কোনো ভাবে এসকে ফাইন্যান্সিয়াল সিপিএ এলএলসি কোম্পানি, এটা একটা কোম্পানি। এই যে একটা লোক 1.7K সাবস্ক্রাইবার, 9 দিনে মাত্র 92টা ভিউ আসছে। ট্যাগ আছে কিন্তু ট্যাগ গুলো এভাবে পারফেক্টলি সাজানো নাই। কেমনে বললাম সাজানো নাই বলেন তো? ট্যাগ গুলো দেখি কিভাবে বললাম যে ট্যাগ গুলো সাজানো নাই? রমজান আলী ভাই বলেন। স্যার একটু জুম করেন, লেখা বোঝা যাচ্ছে না। ট্যাগগুলোর মধ্যে কি স্যার বড় ক্যাপিটাল লেটার দেওয়া আছে, স্পেস দেওয়া? রফিক স্যার কোনো মন্তব্য করবেন না? হ্যাঁ স্যার, এটা তো আপনার ট্যাগ ওইভাবে হয়নি, বড় হাতের অক্ষর। এখানে বড় হাতের অক্ষর দিয়ে বড় হাতের অক্ষরের পাশাপাশি এই যে সেলফ, এই যে হাইপেন ইউজ করা, হাইপেন, হ্যাঁ ওই হাইপেন আছে, ঝামেলা আছে স্যার। এই একটা রিসার্চ করা কিওয়ার্ড এরকম হইতে পারে না, এটাই হচ্ছে ফাইনাল কথা, তাই না? জি স্যার। তো এটা তো এখান থেকেই বোঝা যাচ্ছে আমি এই চ্যানেলটাকে নিব নাকি নিব না। এই যে আরেকটা দেখেন, এই যে 1.2K সাবস্ক্রাইবার, ভিডিওতে একটা ট্যাগও নাই, 17টা ভিউ আসছে। উনি এখানে এই যে সরাসরি এই যে কর্নারে দেখেন, ভিডিওর কর্নারে ওটা কথা বলতেছে, আর এখানে হচ্ছে গিয়ে স্ক্রিন ওপেন করে দুইজনে ডিসকাস করতেছে ফিনান্সিয়াল কোন ট্যাক্স স্ট্র্যাটেজিস নিয়ে, হাই ইনকাম আর্নার, যারা বেশি ইনকাম করে তাদের নিয়ে। এই কিওয়ার্ডটা নিয়ে নিয়েন সবাই, হ্যাঁ, ট্যাক্স ফিলিং স্ট্র্যাটেজিস, এই কিওয়ার্ডটা নিয়েও কয়েকটা রিসার্চ করেন। এই যে একটা দেখেন, ভিডিওটা একটু প্লে করে দেখি। এটা প্লে হচ্ছে না, প্লে না হলে আমরা রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব, এই যে এলো। আপনাদের এটাতে তো হচ্ছে কি আপনার ইয়া দেখা যাচ্ছে না ভিডিওটা, তবে এটা মনে হচ্ছে এসইও করা এআই ভিডিও। যদিও এসইও করা এআই ভিডিও হয় তাহলে এটা নিব না। আর এই যে যেহেতু ট্যাগ গুলা ভালোভাবে দেওয়া নাই, চাইলে একটা মেল করতেই পারেন, বুঝতে পারছেন? কারণ প্রফেশনাল লোক অনেক সময়, যে যেমন আমাদের সাজ্জাদ ভাই ভয়েস দিতে পারতেছে না, তার মানে তো এই না যে উনি অযোগ্য। এটা কিন্তু আপনার বুঝতে, খুঁজে পেতে একটু মানে প্রথম একটু হিজিবিজি লাগলেও পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে কোন এআইটা নিবেন, কোন এআইটা নিবেন না। স্যার এখানে আরেকটা কি কোশ্চেন ছিল স্যার? হ্যাঁ হ্যাঁ, একটু জানার কি?
যেমন স্যার এই যে এখন আপনি যেরকম দিলেন ট্যাক্স ফিলিং স্ট্র্যাটেজি, এরকম হ্যাঁ। স্যার মানে সার্চ করার জন্য কিওয়ার্ড গুলো দরকার, মানে হ্যাঁ। কিওয়ার্ড গুলো কিরকম হতে পারে, বা মানে মানে কিওয়ার্ড গুলো মানে বুঝতে পারি না মাঝে মাঝে, এরকম মনে হয় আর কি। কিওয়ার্ড বুঝবেন কেন? যেমন কিওয়ার্ড স্যার- মনে যেটা হবে ওইটা সার্চ দেবেন, রাইস কুকার লিখে সার্চ দেবেন, সমস্যা নেই। হুম। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল এরকম যে আমি যখন সার্চ করতেছিলাম যে ডেন্টাল ক্লিনিক গুলো যখন আসে স্যার, ঠিক আছে, হ্যাঁ, তাদের হ্যাঁ। দেখা যায় ইয়ে করা থাকে নেই থাকে না, এই ক্ষেত্রে কি ডেন্টাল ক্লিনিক গুলো নেওয়া যেতে পারে কি স্যার? কারণ ওখানে রাইট কি পার্সন খুঁজে পাওয়াটা একটু মুশকিল। অ্যাক্টিভিটি যদি বেশি থাকে, জি। অ্যাক্টিভিটি যদি থাকে তখন অবশ্যই কেউ না কেউ এটাকে মেইনটেনেন্স করে, আপনি কমেন্ট করে আসবেন অন্তত। আর ডেন্টাল ক্লিনিক কি অনেক বড় ক্লিনিক হয়? না, ডেন্টাল ক্লিনিক গুলো খুব একটা বড় হয় না, যে দেখা যায় তাহলে নরমালি বাংলাদেশের যদি দুইটা একটা তিনটা। ডেন্টাল ক্লিনিক হয়, কত বড় হাসপাতাল আছে ডেন্টাল হাসপাতাল? না, খুব একটা বড় নয়। তাহলে এটা তো সিম্পল ব্যাপার যে এটার আসলে অত বড় ম্যানেজিং ইয়া নাই। না, একটা ডেন্টাল ক্লিনিকের কত বড় ম্যানেজিং ইয়া থাকতে পারে, সর্বোচ্চ কত বড় সদস্যের একজন ইয়া হইতে পারে, আইডিয়া করেন, গেস করেন। না, এটা যেটা দেখছি স্যার, আমি যে চ্যানেলগুলো দেখছি আর কি ডেন্টাল ক্লিনিকের, দেখা গেল কোথাও মানে কোনো ওই যে লিমা, আপনার সুইজারল্যান্ডে একটা পাইছিলাম লিমা আর কি, এখানে হুম। এদের ডেন্টাল ক্লিনিকটা অনেক বড় আর কি, বেশ 4-5 জন ডেন্টিস্ট আছে, আর অন্যগুলো যেটা পাইছে 2-3 জন ডেন্টিস্ট এরকম করে আর কি। 4-5 জন ডেন্টিস্ট বিষয়টা তেমন না। আমি বললাম যে একটা ডেন্টাল ক্লিনিক পরিচালনার জন্য কত বড় টিমের দরকার হইতে পারে আপনি মনে করেন? না, খুব একটা বড় লাগে না স্যার, অল্প হলেও। সেটাই তো। তা আপনি ওই যে 4-5 জন ডেন্টিস্ট দেখলেন, সেই 4-5 জনকেই মেল করেন না যে আমি আপনাদের একটা ক্লিনিক দেখলাম, ওই 4-5 জন ডেন্টিস্টের নাম তো পাওয়া যায়। জি জি, পাওয়া যায়। 4-5 জনকে মেল করে দেন যে আমি আপনার চ্যানেল দেখলাম ওই ইউটিউবে, এভাবে এসইও করলে আপনাদের ভিডিওগুলো এভাবে এভাবে ভাইরাল হয়। তাদেরকে একটু জি। সময় নিয়ে মেল দিতে হবে। অন্যদেরকে আমি এইভাবে যেটা নরমালি যেটা করতেছি এটার মতো তো আর তাদেরকে দেওয়া যাবে না। 5 জনকে 5 রকম দিতে হবে এবং একটু ডিপলি বলতে হবে। জি। এই যে দেখেন এখানে কতগুলা চ্যানেল দেখেন। এই যে আরেকটা চ্যানেল 6.2k সাবস্ক্রাইবার, 400 এত ভিউ, 8 দিনে এই কয়টা ভিউ আসছে, দুইজন সিনিয়র পারসন এটা নিয়ে ডিসকাস করতেছে, ভিডিওতে ট্যাগ নাই। এই যে দেখেন, এটা না হয় না নিলাম, এটাতে কোনো ইয়া নাই, সাবস্ক্রাইবারও নাই, চ্যানেল ঢুকতে মানে ঢুকে যে টাইম ইনভেস্ট করব সেটাও করতেছি না আমি, বুঝতে পারছেন? এই যে 35k সাবস্ক্রাইবার কিন্তু 442 ভিউজ। এই যে এখানে দেখেন এটা ডিসকাস করতেছে, দেখছেন? ট্যাগ দিছে, টাইটেলটা হুবহু ট্যাগে বসায় দিছে, ভিআইপি এসইও এক্সপার্ট দিয়ে করা সম্ভবত। র্যাঙ্কিং ট্যাগ খোঁজার জন্য হুবহু টাইটেলটা দিয়ে দিছে, র্যাঙ্কিং ট্যাগ বের করার জন্য। আপনি এই যে রমজান ভাই, আমি যেটা বলতে চাইছিলাম যে কাজ যদি করেন তাহলে অনেক কিছু সামনে চলে আসবে, কাজ যদি না করেন তাহলে কিছুই আসবে না। আপনি যে 3 ঘন্টা করে কাজ করছেন দেখে আপনাকে নিয়ে কিন্তু আমি প্রায় আধা ঘন্টা কথা বললাম নাকি? জি। রফিক স্যার হচ্ছে গিয়ে কাজ করছে দেখে আমি তাকে নিয়ে, তার চ্যানেল নিয়ে কতক্ষণ কথা বললাম, থাম্বনেইলের নিয়ে একটু মানে জরুরি ভিত্তিতে যে জিনিসগুলো করা যায় সেগুলোও দেখাই দিলাম। এখন কাজ না করলে আমি দেখাবো কি? এটাই হচ্ছে কি আমার বারবার কষ্টটা বা দুঃখটা, যে আপনি কাজ না করলে কোনো প্রশ্ন আসবেই না, কখনোই আসবে না। যত কাজ করবেন তত প্রশ্ন আসবে। আচ্ছা স্যার, আরেকটা জি। বিষয়, হ্যাঁ। সেটা হলো আমরা যখন ওই যে চ্যানেলগুলো সিলেকশনে যাই আর কি, ঠিক আছে, জি। সাধারণত অনেক সময় দেখি যে অনেকগুলো চ্যানেল দেখা যায় 24-এ খুলছে অথবা 25-এ খুলছে, বা কিছু চ্যানেল অনেক আগে খুলছে, 11-13-তে খোলা আছে, তাদের দেখা যায় যে আপনার ভিডিও আছে 240-80টা, সাবস্ক্রাইব আছে 1.9 বা 3.67 এরকম, আর হুম। ভিডিওতে ভিউ আসে আপনার এভারেজ কোথাও দেখা যায় 110-20টা করে আসে, এই ধরনের হুম। চ্যানেলগুলোকে সিলেকশন করা যায়। হ্যাঁ যায়। আপনি যদি 2025 সালে কেউ যদি চ্যানেল খুলে 1 জানুয়ারি, আজকে 21 দিন, ওই লোকটা যদি 21 দিনে 21টা ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করে, তার মানে সে এটা নিয়ে প্রফেশনালি কাজ করতেছে না? প্রফেশন, জি 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 জি, তাহলে আমরা এটা নিব না কেন? বুঝতে পারছি। আমাদের তো চ্যানেল পুরানো হইলে হবে না। আমরা এখানে যে ফিল্টারিং করলাম একটু আগে, দিস মান্থ, কেন? জি। যে এই মাসে না, ভিডিও মানে- আপলোড করতেছে না। হ্যাঁ, এবং আবার এখানে করার সময় আমি আবার এইটা আবার কন্টিনিউয়াসলি আমি স্ট্রিক্টলি ফলো করি, যখন এই চ্যানেলগুলো আপনি সিলেকশনে মানে করতে যাই, মানে সার্চ করি, তখন এই যে ফিল্টারিং করে 1 মান্থ রাখি আর কি, রেখে পরে করে আর কি দেখি আর কি।
যে কারেন্টলি তাদের ভিডিও কিরকম আছে আর কি, এবং কন্টিনিউয়াসলি তারা করছে কিনা। হ্যাঁ এইটাই তো, মানে আমি প্রিভিয়াস একটা দেখবো যে উনি শিডিউল ওয়াইজ কাজ করতেছে কিনা, এটাই হচ্ছে গিয়ে ফ্যাক্ট। তো জি কাজ না করলে আসলে কিছু বলা নাই। এই যে নতুন যে জিনিসটা দেখলাম, এটা হচ্ছে কি আপনি কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন তাই নাকি? এই যে একটা দেখেন, এটা দেখি ইন্ডিয়ান, না না এটা ইংলিশ, দেখেন দেখতে পাচ্ছেন 10টা ভিডিও ক্যাপচার করছে, ভিডিওটা 3 সপ্তাহ আগে ছাড়ছে। আর আর কোনো সমস্যা আছে খুঁজে পেতে? সমস্যা হবে আর কারো কোনো? রফিক স্যার কোনো প্রশ্ন আছে? স্যার ওই যে মেসেজ বক্সে একটা ইয়ে দিছে, ওইটা একটু দেখেন। স্যার জি আরেকটা একটু, হ্যাঁ ওই যে আমি একটা মেল পাঠাইছিলাম, মানে যে ডাক্তার আপনি সিলেকশন করেছিলেন জি। এটা একটা ফরওয়ার্ড মেসেজ এরকম করছি যে এখন তো এরকম করা যায় কিনা। এই ইংলিশের মানে তো বুঝি না আমি ভাই, এটা কি লিখছেন? ওইটা এটার মানে কি বুঝায়? ডিসহার্টেন্ড মানে মানে কষ্ট পেলাম আর কি, বা ব্যথিত হলাম আর কি, এরকমের কথা। না এত কঠিন কথা দিবেন না, এমনি লেখা ঠিক আছে সুন্দর হয়েছে, কিন্তু এত কঠিন কথা দিলে চলবে না। এই যে ইওর হার্ড ওয়ার্ক ইজ নট সাকসেসফুল, এই কথাটা একটু কঠিন হয়ে গেছে, মানে অপমান সূচক, বুঝতে পারছেন? জি স্যার। আপনি এই লাইনটাকে নিয়ে চ্যাট জিপিটি কি দিবেন যে এটাকে পজিটিভ ইয়াতে করে দাও, বা ওকে বলবেন যে এভাবে হার্ট করাকে ঠিক হবে কাউকে, নাকি এটার বিকল্প ভালোভাবে কিভাবে এই মেসেজটা দিতে পারি, ও লিখে দিবে। সুন্দর হয়েছে মেসেজ লেখাটা, আপনার চিন্তাধারা ঠিক ছিল, বুঝছেন? এই যে এগুলা ঠিক আছে, এটা দেখছেন? বাকি যারা মেইল করে তাদের সাথে একটু শেয়ার করেন এগুলা। হ্যাঁ স্যার এই যে এগুলা যেভাবে লিখছেন ঠিক আছে, সুন্দর হয়েছে, বাট এখানে 2-1টা মিস্টেক, ওটা মানে একটু খেয়াল করলে হয়ে যাবে। মানে কাজ করতে করতে হবে, না করলে তো হবে না ভাই, করতে হবে, করলেই না ভুলটা ধরতে পারবো। এখানে দেখেন আপনি মেসেজটা ফুল সব দিক থেকে পারফেক্ট হয়ে গেছে, বাট এখানে কথাটা একটু কঠিন হয়েছে ওয়ার্ডটা, আর এখানে কথাটা হচ্ছে অপমান সূচক, এটাকে একটু জাস্ট পজিটিভলি করে দিলেই হয়ে গেল। আর কোনো আর মানে এর থেকে ভালো আর মেসেজ হইতেই পারে না, বুঝতে পারছেন? রমজান আলী ভাই নোট করছেন জিনিসটা? জি জি স্যার। নোটে রাখেন, হ্যাঁ এটা লাগবে কিন্তু। এটা হচ্ছে যারা মেসেজ সিন করছে তাদেরকে দিবেন, যারা রিপ্লাই দিয়ে নট ইন্টারেস্ট যেটা বলছে না ভাই, নট ইন্টারেস্ট, ওইটাতে জি। দিয়ে দিয়ে যারা নট ইন্টারেস্টেড বলবে তাদেরকে ওইভাবে দিবেন। আর কারো কোনো প্রশ্ন নাই? স্যার আরেকটা না। পরামর্শ স্যার, আরেকটা হ্যাঁ পরামর্শ স্যার। বলেন। স্যার ওই যে আমি একটা মেল পাঠাইছিলাম, মেলটা এখনো সে সেন্ড মানে সিন করে নাই স্যার। হ্যাঁ তাহলে কি এটাকে আমি আবার রিপিট করব? অন্য একটা মেল দিয়ে করে দেখেন, আপনার মেলটা সেন্ড নাও তো হইতে পারে। জি। আপনার ওখানে কি একটা টিক চিহ্ন উঠছে মেল ট্র্যাকারে? না, একটা কোন টিক চিহ্ন উঠে নাই। তাহলে ওটা সেন্ড নাও হতে পারে, আপনি ওটাকে আবার একটু ইয়া করে দেখেন, অন্য মেল থেকে একটা মেল করে দেখেন, অথবা আপনার মেল দিয়ে অন্য মেলে সেন্ড করে দেখেন যে স্প্যামে চলে যায় কিনা। জি হয়তোবা উনি ওই মেলটা চালায় না, তাহলে ওনার অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলাতে ফলো আপ করতে হবে, না হয় ওনার ভিডিওর কমেন্টে গিয়ে করতে হবে। ভিডিওতে যেহেতু কমেন্ট নাই,
ওনাদের ভিডিওতে কিন্তু কমেন্ট নাই, একটা নোটিফিকেশন পাইলে কিন্তু খুব সিনসিয়ারলি রিপ্লাই দিবে, হুম, মানে কে রে, কে বুঝতে কমেন্ট করলো, হুম। বুঝতে পারছেন? জি। স্যার আর একটা প্রশ্ন হচ্ছে, এই যে আপনি যে ট্যাক্স ফিলিং স্ট্র্যাটেজি নিয়ে যে কাজ করতেছিলেন, ওই যেটা দেখলাম আর কি। আচ্ছা, ওখানে কি আমরা আরো স্পেসিফিক করার জন্য কোনো স্টেটের নামটা উল্লেখ করতে পারি? সার্চের জন্য, জি জি। হ্যাঁ সার্চের ক্ষেত্রে আপনি যে কোনো ভাবেই সার্চ করতে পারেন। স্টেটের নাম নিয়ে সার্চ করলে স্টেটের স্পেসিফিক বিষয় নিয়ে সার্চ করবেন। এখানে ট্যাক্স ফিলিং স্ট্র্যাটেজি এটা তো একটা সামগ্রিক কথা, জি। এটা শুধুমাত্র আমেরিকানদের জন্যই প্রযোজ্য বেশিরভাগ ক্ষেত্রে, ফুল আমেরিকান বোঝাচ্ছে। তবে এটা যদি আপনি স্পেসিফিক কোনো ধরেন একটা কফি শপ অথবা গোল্ড শপ অথবা হচ্ছে গিয়ে আপনার মিনি কোন একটা স্টেটের আইন জানতে চাচ্ছেন, যে হোয়াট ইজ দ্য অ্যাক্সিডেন্ট ল ইন ওই এরিয়ার নামটা দিয়ে দিলেন, জি। ক্যালিফোর্নিয়া, তারপর হচ্ছে মিনেসোটা, লস অ্যাঞ্জেলস, এভাবে নাম দিয়ে দিলেন। যে ওদের স্টেট বাই স্টেট তো আইন আলাদা, জি জি। তো ওইভাবে আপনি আইনের ক্ষেত্রে ওইভাবে ডিফারেন্ট করে, মানে ডিফারেশনটা আপনার নিজের ইয়া থেকে আসতে হবে, যে এই জিনিসটা এলাকা ভিত্তিক হয় আর এই জিনিসটা আসলে সামগ্রিক। আমরা সিম্পল ভাবে চিন্তা করেন যে বাংলাদেশের কোন একটা ধরেন আমরা আপনার ইয়াতে কোন জায়গায় ধরবেন, ধরেন নারায়ণগঞ্জের কোন একজন চেয়ারম্যান বদলি হয়েছে, তার ওই ধরনের নিউজটাকে আমরা দেখবো? না, ওটা আমাদের কোনো দরকার আছে? কিন্তু যদি ডক্টর নিউজ পরিবর্তন হয়ে আর অন্য কাউকে দেয়, তখন হ্যাঁ, সেটা তো অবশ্যই দেখা লাগবে। সারা দেশের মানুষের কিন্তু একটা প্রায়োরিটি থাকে। তো এইভাবে আপনাকে ডিফাইন করতে হবে যে এটা এলাকা ভিত্তিক খুঁজে বের করা সম্ভব নাকি এটা সামগ্রিক রাষ্ট্রভিত্তিক খুঁজে বের করা। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যারা নিউজ বানাচ্ছে তারা কি কোনো এলাকা ভিত্তিক নাকি হচ্ছে গিয়ে সারা আমেরিকান ভিত্তিক? জি স্যার, বুঝতে পারছি। ওইভাবে যেই বিষয়টাকে আসলে স্পেসিফিক এলাকা ওয়াইজ করা যায়, ওই ওই টপিকটাকেই স্পেসিফিক এলাকা ওয়াইজ করবেন, আর না হলে আদার্স কোনো বিষয় ভাবে এলাকা ভিত্তিক করার কোনো দরকার হয় না। কিওয়ার্ডের উপরে ডিপেন্ডেন্ট, এই কিওয়ার্ডটা আসলে সামগ্রিক আমেরিকান, এটাকে ডিফাইন করার কোনো মানে নেই। তারপরেও যদি করতে চান করতে পারেন। এই যে এখানে হাউ টু পে ট্যাক্স ইন অমুক এরিয়া, ওটা দিতে পারেন যদি ওইভাবে লেখেন যে হাউ টু পে ট্যাক্স ইন অমুক এরিয়া, হাউ মাচ ট্যাক্স মানে কত পরিমাণ ট্যাক্স অমুক এলাকায় অমুক সিটিতে। সমস্যা হয়েছে বুঝতে স্যার? বুঝতে পারছি স্যার। আচ্ছা স্যার, জি আপনার এখানে যে এই যে কিওয়ার্ড গুলো একবারে সব দেখা যাচ্ছে, এইগুলো কি আপনার ভিডিও এর জন্য দেখাচ্ছে? হ্যাঁ, এটা তো ওই যে ভিডিও এর ইয়াতে আপনার হচ্ছে গিয়ে দাঁড়ান। এই যে এইটা ওইটা দেখা যাচ্ছে, হ্যাঁ, দাঁড়ান তো দেখি। এই ও যে হ্যাঁ, ওকে 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 স্যার, বুঝতে পারছি। ইনলাইন কিওয়ার্ডস, এবার ঠিক আছে স্যার। এটা অন করে নিলেই হবে। আমার ওইটা অফ করা ছিল বলে আসতেছিল না। ঠিক আছে, হ্যাঁ, এটা অন করে নিলেই ছিল। ওকে স্যার, ঠিক আছে। আর কোনো প্রশ্ন নাই কারো? আর কেউ কাজ করবেন না? আমি করব। প্রশ্ন করেন না কেন তাহলে? কাজ করলে তো প্রশ্ন আসতো, ওই যে দুইজন কাজ করতেছে তাদের প্রশ্ন আসতেছে। আমি যে ইমেলটা দিয়ে মানে ইমেল পাঠাইতাম, অনেকগুলো পাঠিয়েছি, ওই ইমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছি। ভেরিফাই করার জন্য যে নাম্বার মানে দিচ্ছে ওরা, দেখাচ্ছে শেষে ওই নাম্বার আমার কোনো নাম্বারের সাথে মিলছে না। তো কেন ওই মেল তো নেওয়ার কথা না? আপনাদেরকে তো আমি আগেই বলে নিয়েছি যে 3টা মেল ক্রিয়েট করবেন এবং সেই মেলগুলো 2 স্টেপ ভেরিফিকেশন অন করবেন, এবং 2 স্টেপ ভেরিফিকেশন অন করার সময় তো নাম্বার দিতে হয়েছে। তাহলে মিস দোষটা কার? 2 স্টেপ ভেরিফিকেশন মানে কি? এটা তো ক্লাসে বলা হয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন মানে কি, ক্লাসে দেখানো হয়েছে কিভাবে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। আপনি ভিডিও দেখেন নাই কেন?
ক্লাস করেন নাই, ভিডিও দেখেন নাই, হলো? আপনি ওই মেল যেটা গেছে ওটা বাদ, নতুন মেল ক্রিয়েট করে ফোন নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করে একদম পারফেক্ট, যেন ইমেল নষ্ট হয়ে গেলে গুগলকে আপনার এনআইডি কার্ড সাবমিট করে তারপরে হইলেও যেন মেল ব্যাক করতে পারেন। এইভাবে একটা সবগুলা 3টা ইমেল এইভাবে ক্রিয়েট করবেন। তারপরে 3টা থেকে ইমেল করবেন। ঠিক আছে। আপনি অন্য কাজ বাদ দিয়ে ক্লাসগুলো দরকার হলে আবার দেখা শুরু করেন। বুঝতে পারছেন জাহিদ সাহেব? হুম। যদি সমস্যা হয়, এখনো যদি কোনো এলোমেলো লাগে, একদম শুরু থেকে আবার নতুন করে ক্লাস দেখা শুরু করেন। যদিও মনে হবে যে এই ক্লাসটা আমি করছি, বিরক্তি লাগবে, কিন্তু তারপরেও মানে কষ্ট করে, একদম হয় না অনেক সময় হাত পা বেঁধে বসায় রাখে গরমের ভিতরে মানুষকে, ঠিক সেম ভাবে আপনি মনে করবেন আপনার হাত পা বাঁধা, ভিডিওটা দেখতেই হবে আপনার। আপনি ওভাবে করে পুরো ক্লাসটা দরকার হলে আবার দেখে শেষ করেন। ক্লাস বেশি হয় নাই, মাত্র 30টা দেখতে হয়তো আপনার 2 দিন 3 দিন লাগতে পারে সর্বোচ্চ। আর যদি ক্লাস থাকে বা অন্যান্য কাজ করেন তাহলে রুটিন করেন যে প্রত্যেকদিন 2টা বা 3টা করে ক্লাস দেখবেন, শেষ করবেন দেখে। আর ক্লাসগুলো সবগুলো একটা জায়গায় লিংক করে দিছে কবির ভাই, ওখান থেকে দেখে নিন। হ্যাঁ, ঠিক আছে। রিপন ভাই কি করলেন? রিপন ভাই মর্জিনা ম্যামের কি অবস্থা? সময় পাইছেন কাজ করা? একটু করলে হবে না ম্যাম, বেশি করে করতে হবে, সময় দিতে হবে। যে রমজান আলী ভাই বিজনেস করে, তারপর ম্যাচিউর পারসন, ফ্যামিলি, তারপরে তার সবকিছু মেনটেন করেও সে 3 ঘন্টা অন্তত পক্ষে বা 2 ঘন্টা একটা টাইম বের করে নিতেই হবে, যে এই টাইমটা আমার করতেই হবে, তাতে পৃথিবী উল্টে গেলেও। ওটাই তো বললাম যে পৃথিবী উল্টে গেলেও করতে হবে। আমাদের বুঝতে হবে যে আপনি যে জিনিসটাকে প্রায়োরিটি দিচ্ছেন সেই জিনিসটাই হচ্ছে কি আপনার কোনো না কোনো সুফল আসে দেখে সেটাকে প্রায়োরিটি দিচ্ছেন। আপনার যদি জব হয়, আপনি জব চিন্তা করেন যে আমরা যে জব করি, আমাদের যদি মা মারা যায়, আমাদের কি জব 1 মাস ছুটি দিবে? একটু বলেন তো কেউ, যে আমার মা মারা গেছে স্যার, আমাকে 1 মাসের ছুটি দেন। এরকম ছুটি দিবে ভাই? স্যার দেবে না, ছুটি দেবে না। আসলে ইস্যু দেখায় আসলে কোনো কাজে সফলতা পাওয়া খুব কঠিন স্যার। তাহলে মানে আপনি ওটাকে issue- যেমন হ্যাঁ জি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন নাই আপাতত, তাই তো? রমজান আলী ভাই একটু কইরেন, কষ্ট হইলেও একটু সময় দিয়েন, বুঝছেন ভাই? দিনে সময় না পাইলে রাতে, মানে 2-3 ঘন্টা যেটা বলছেন আপনি, ওভাবে একটু কষ্ট করেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর রফিকুল স্যার, আপনি তো কাজ করতেছেনই বলছেন। জি স্যার, চেষ্টা করি আর কি। হ্যাঁ ইনশাল্লাহ। মানে আমার পক্ষ থেকে স্যার আমি একদম 100% চেষ্টাই করি স্যার। হয়তো আমার কাজে কিছু হয়তো ভুল হয়, এটা মানি,
কিন্তু চেষ্টার দিক দিয়ে কোনো ত্রুটি রাখিনি। হয়তো আপনার ওই 7:30 8টার দিকে পিসিতে বসি, 12টা 12:30টার আগে আর উঠি না, একটানাই থাকি। আর স্কুলে যায় অনেক সময় দেখা যাচ্ছে যে স্কুলে 1 ঘন্টা করে সময় পাই আমি, বুঝছেন? জি ওই সময়টুকু হচ্ছে আপনার ওই ল্যাপটপ নিয়ে বসি, মানে অফিসিয়াল, মানে এটা প্রত্যেকদিন পাই না, তবে মাঝে মাঝেই পাই, মানে পাইলেই বসি। মূল কথা হচ্ছে আমি চাকরির পরের যে টাইমটুকু সংসারে একটু যেটুকু দিই, দেওয়ার পরে যেটুকু সেটুকু আমি এই কাজের পিছনেই দিই। এটাই তো হচ্ছে আমাদের ইচ্ছে। যাই হোক, চেষ্টা করেন আর নিজের চ্যানেলটা হচ্ছে গিয়ে গ্রো করার চেষ্টা করেন। রফিক স্যার যেহেতু কন্টেন্ট তৈরি করতেছেন, আপনার কন্টেন্ট তৈরি করার সুযোগ পর্যাপ্ত আছে। জি আছে। রমজান আলীরও ভাইয়েরও আছে, কিন্তু উনি তো একটু অন্যভাবে চুপ করতে যাচ্ছে, ওটা ওনার আলাদা প্ল্যান। তো করেন, লেট করেন না, যেহেতু নিজে যেটা জানি সেই জিনিসটা নষ্ট করে লাভ আছে। বুঝছেন না? রমজান আলী ভাইয়ের বিজনেসের মার্কেটিং হবে খুব ভালোভাবে যদি আপনি ঠিক মতো করতে পারেন। দুই দিকেই লাভ ভাই, যেদিকে চান। আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চাইলে ওইটা তো লাভ, আপনি নিজের বিজনেস গ্রো করতে চাইলে ওইটা তো লাভ, কন্টেন্ট দিতেই হবে। রফিক স্যারেরও সেম অবস্থা। যদি হচ্ছে কি আপনি কন্টেন্ট ঠিক মতো দিয়ে ওটাকে যদি গ্রো করতে পারেন, আপনার স্টুডেন্ট বেড়ে যাবে 10 মিনিট স্কুলের মতো, জি বুঝতে পারছেন? যদি রিটায়ার্ড হয়ে যান তাহলেও দেখবেন যে একটা ভালো ইয়া থাকবে। এমনকি আপনি জি। অনলাইনের কোর্স গুলাও নিতে পারবেন। অনলাইনে টিউশন করে না, বর্তমান তো সব অনলাইনেই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। অনলাইন কোর্স বিক্রি করে, বুঝতে পারছেন? ভিডিও করে অনলাইন কোর্স বিক্রি করে, সেই দাম 3,000 4,000 5,000। তো যদি চেষ্টা করেন অবশ্যই ভালো কিছু হবে। এগুলা ব্লগিং, সবগুলাই ব্লগিং। ওই যারা হচ্ছে যাদের ট্যালেন্ট নাই তারা হচ্ছে গিয়ে ওই কাপল ব্লগ করে, যাদের ট্যালেন্ট আছে তারা তো ট্যালেন্ট দিয়ে কাজ করে। তো আমাদের হচ্ছে কি ইনশাল্লাহ আশা করি যতদূর আমরা চেষ্টা করছি, এর থেকে ইউনিক ট্যালেন্ট বা টেকনিক তো আর কোনো দরকার হয় না। এবং আমরা সবাই ইন্টেলিজেন্ট দেখেই তো ফ্রিল্যান্সিং শিখতে আসছি বা শিখতেছি, বুঝতে পারছি সবকিছু। সোহান ভাই ক্লাসে ছিল, কোনো কথাই বললো না, রাগ করছে নাকি ভাই? করতে পারে, হয়তো উল্টাপাল্টা বলতেছি ওনাকে নিয়ে, যে ভিডিও দেয় নাই হ্যান ত্যান, কি জানি এখন ওনার কি সমস্যা। সমিত দাদারও পাওয়া যায়নি। সমিত দাদা আবার অসুস্থ নাকি? উনি তো ক্লাস মিস করে না। সাদ্দাম ভাইকে একবার অ্যাড করলাম, উনি কি পরে আবার চলে গেল রাগ করে নাকি? রাগ করে যাওয়ার কি আছে এখানে? তো রাগ করার কিছু নেই। আর আপনি যেটা বলতেছেন তো আমাদের পজিটিভলি বলতেছেন। সোহান ভাই হাত হাত তুলছে, দেখেন তো কি বলে। বলেন সোহান ভাই, কি বলবেন? উনি তো একটা মেসেজ মারি দিছে দেখলাম আপনাকে। আমি একটু জ্বালায় আছি। কি জ্বালা ভাই? এখনো বিয়ে থা করেন নাই, এত জ্বালা কিসের? আচ্ছা তাই শুনতেছি ভাই। ও আচ্ছা, শুনলে হবে ভাই, কাজ করেন। আমি আপনাদেরকে যে কয়জন শেষ দিক থেকে প্রায় 8-10 জন ছিলেন, আমি খুবই আশাবাদী ছিলাম। মাঝখান থেকে যে কি হইলো, এই যে রমজান আলী ভাই, তারপরে রফিক স্যার, সোহানুল ভাই, রিপন ভাই, জাহিদ, মর্জিনা ম্যাম, তারপরে হচ্ছে সাজ্জাদ হোসেন ভাই, নুরেহাত ভাই, এই সমীর ভাই, তারপরে যে সাদ্দাম ভাই, এই মানে শেষের 10-12 জনকে আমি খুব, এরা ট্যালেন্ট আছে, বুঝদার এবং খুব, কি বলবো এটাকে, মানে ইচ্ছা শক্তি অনেক বেশি। আমি ভাবছিলাম যে এখান থেকে ভালো একটা রেজাল্ট আসবে, মানে একটা টিম হয়ে যাবে ভাবছিলাম এরকম, যে এই 10-12 জনের একটা বিশাল টিম হবে যারা হচ্ছে টিম ওয়াইজ কাজ করবে। এর মাঝখান থেকে কিভাবে কি হয়ে গেল, যে
সাদ্দাম ভাই ব্লগিং করার কথা কয়েকটা ভিডিও দেখলাম, তারপরে আর ভিডিও দিছে কিনা জানি না, দেখি তো দাঁড়ান। কি জানি ওনার চ্যানেলের নাম ছিল ভাই, মনে আছে? আচ্ছা, পারমিশন নিয়ে নিছে নাকি? তারপর ওই যে ইসমাইল ভাই অনেক প্রথম দিক থেকে অনেক ভালোই ছিল, মাঝখান থেকে যে কই চলে গেল। আচ্ছা ইসমাইল ভাই আজ জন্য আমার ইনবক্সে কি লেখছে দেখি তো, দাঁড়ান। এই যে সাদ্দাম স্পোর্টস, কন্টেন্ট তো দিচ্ছে মনে হয় না। 24, 28, 1 পরে 13 দিন দেয় নাই। 13 দিন পর 13 তারিখে একটা দিচ্ছে, আজকে 21 তারিখে একটাও দেয়নি। ওনার থাম্বনেল গুলা কিন্তু গ্রো হচ্ছিল সুন্দর, মানে ডিজাইন কিন্তু এর নিচের দিক থেকে উপরের দিকে ভালোই আসতেছিল ধীরে ধীরে। আচ্ছা স্যার, জি এই আমার আর একটা প্রশ্ন ছিল। রমজান ভাই যে শীটটা জমা দিছে বুঝছেন, জি ওই যে তার কাজের যে শীটটা জমা দিছে ওইটাতে আপনি এখন একটু ঢুকতে পারবেন স্যার? রমজান ভাই হ্যাঁ, তো কোন মেল দিয়ে যে ঢুকছিলাম ওটা তো মনে নাই। রমজান ভাইয়ের কাছে চাইলে তুমি উনি দিয়ে দিবে। আমাদের স্যার ওই ইয়েতে আছে, দেখেন আমাদের গ্রুপে আছে। রমজান ভাই একটু লিংকটা দিয়ে দেন তো। রফিকুল ভাই কোন লিঙ্কটা চাইছেন? আপনি ওই ক্লাস জমা দিতে, আমি যে এসিওর কাজ রিপোর্ট জমা দিয়েছেন, ওই লিঙ্কটা একটু দেন তো ক্লাসে। লিঙ্কটা আমি তো মোবাইলে আছি ভাই। আচ্ছা দিতেছে, একটু সময় নেই। রমজান ভাই একটু দ্রুত দেন, আমরা স্যারের সারি দেবো, স্যার ব্যস্ত তো, একটু কাজ কাম করুক, আমার নিয়ে একদম। দিচ্ছি। আচ্ছা আমি একটু কথা বলি। হ্যাঁ ম্যাম বলেন। হ্যাঁ, আমি হচ্ছে চ্যানেলের সেটিংস এর ফিচার এবিলিটিটা, 3 নাম্বার ফিচারটা আমি আসলে আমার গুগল অ্যাকাউন্টে তো আমার হলো ওটা আইডি কার্ড অনুযায়ী, যার জন্য আমি অ্যাডভান্স ফিচারটা সেটিং করতে পারতেছি না, আমার চ্যানেলটা আর কি, ওই জন্য আমি দিতে পারতেছি না। এখন অন্য আর একটা চ্যানেল, মানে আমার যেটা আইডি কার্ড যে নাম দেওয়া, সেই নামে আমি কি আবার একটা চ্যানেল করবো নাকি বুঝতে পারতেছি না। চ্যানেল খুলতে তো আইডি কার্ডের দরকার হওয়ার কথা না, আপনার কি সমস্যা হচ্ছে একটু বলেন তো। সেটিংস মানে কাস্টমাইজ সেটিংস এর যে ওখানে ওই যে অ্যাডভান্স সেটিংস চ্যানেলে অ্যাডভান্স সেটিংস ফিচার এবিলিটিটা, ওই যে ফিচার এক্সিবিটি, ফিচার অ্যাডভান্স সেটিং না, তারপরেরটা আর কি ফিচার এলিজিবিলিটি এখানে 3 নাম্বার। হ্যাঁ এটা অ্যাডভান্স ফিচার, হ্যাঁ 3 নাম্বার অ্যাডভান্স ফিচার, এটা এনাবেল করতে পারতেছি না, যে ওখানে মানে এই কার্ড চাই আর কি। এখান থেকে করবেন না, এটা জাস্ট একটা ফেস ভেরিফিকেশন করলেই হবে, এখানে তাই? কিছু করতে হবে না। আপনি হচ্ছে গিয়ে এই যে একটা লং ভিডিওতে এই যে শর্টস ভিডিও আপলোড করার সময়, শর্ট হ্যাঁ। ভিডিও আপলোড করছেন একটাও, হ্যাঁ একটা শর্টস করছি। হ্যাঁ তো শর্টস ভিডিও আপলোড করার সময় এখানে দেখেন এই যে রিলেটেড ভিডিও আছে, এই যে রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিওতে যখন যাবেন
তখন আপনার এটা দিতে পারবেন না, তখন হচ্ছে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে বলবে। আপনি কি ফেস ভেরিফিকেশন করছেন? না না না, ফেস ভেরিফিকেশন তো করিনি। এটা যখন দিতে যাবেন তখনই আপনাকে বলবে আপনি একটা ফেস ভেরিফিকেশন করেন, তখন আপনাকে একটা লিংক সেন্ড করবে। সেই লিংকের মাধ্যমে আপনার ফেজের 15 সেকেন্ডের একটা ভিডিও নিবে, ওই যে বলবে পলক দেন, উপরে তাকান, নিচে তাকান, এই হ্যাঁ, টাইপের হ্যাঁ। একটা ভিডিও নিবে। ওইটা নিলেই ওরা অটোমেটিক ভেরিফাই করে দিবে। ও ও, আচ্ছা ঠিক আছে। শর্টসে আসবেন, রিলেটেড ভিডিও আপলোড করতে যাবেন, থাম্বনেল দিতে পারেন কি? থাম্বনেল দিতে গেলেও তো হ্যাঁ। থাম্বনেইলে চাই নাই তো। থাম্বনেলে চায় নাই, তাহলে সমস্যা নাই। আপনি হচ্ছে গিয়ে শর্টস ভিডিওতে গিয়ে রিলেটেড ভিডিও, লং ভিডিওটাকে অ্যাড করতে যাবেন। এই যে এডিটে আসবেন, এই যে হ্যাঁ। রিলেটেড ভিডিওতে ক্লিক করবেন। হ্যাঁ। এখানে এটা যেরকম হচ্ছে গিয়ে আপনার এই যে, ধরেন আমি অন্য একটা চ্যানেলে যাই, যেটাতে হচ্ছে গিয়ে নতুন চ্যানেল। এই যে রিলেটেড ভিডিওতে আসছে, এই যে দেখেন কি বলছে। হ্যাঁ, ও না, এটা তো আমার জন্য আসছে, আমি তো এডিটর। তো এই টাইপের একটা নোটিফিকেশন আসবে, আপনাকে এখানে ক্লিক করে ফেস ভেরিফিকেশন অপশনে চলে যেতে হবে। আচ্ছা আচ্ছা, জি। thank you. আচ্ছা, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ঠিক আছে। রফিক স্যার বলেন। একটু জুম করেন তো স্যার। আচ্ছা, স্যারের হচ্ছে রঞ্জন ভাইয়ের হচ্ছে এই টাইটেল একটা, এই যে টাইটেলটা আপনি একটু দেখেন তো। এটা জি। নিচেরটা, এটা টাইটেলটা কি দেখবো ভাই? এটা আপনি ইয়ে করেন, বিশ্লেষণ করেন। আপনি যান, আপনি মনে করেন যে এটা টাইটেল আপনি চেক করতেছেন যে ঠিক আছে কি নাই, দেখেন তো একটু। হুম। ঠিক আছে রফিক স্যার। আচ্ছা, তাহলে এবার আমি বলি স্যার। হ্যাঁ? হ্যাঁ বলেন। আচ্ছা, দেখেন এখানে যে আপনার ওই ইয়ে দেশে আর কি দাঁড়িয়ে ব্যবহার করছে, এখানে কোনো স্পেস ব্যবহার করি নাই আমরা, যদিও স্পেস ব্যবহার না করেও আমার সার্চ ভলিউম ভালো আসছে। এই ক্ষেত্রে কি করার? এটা হচ্ছে গিয়ে যখন আপনার ক্যারেক্টার ফুল হয়ে যায়, 100 ক্যারেক্টারের ভিতরে তো এটা দিতে হবে নাকি? জি জি এটার ক্যারেক্টার তো 100 সর্বোচ্চ নাকি? জি জি এই দেখেন উনি 100-তে 100, একটা স্পেস দেওয়ার কোনো জায়গা নাই। জি জি সেক্ষেত্রে আর কিছু করার নাই, একটা স্পেস না দিলে পাইপ দেওয়া মানেই হচ্ছে ডিফারেন্স। তো যতটুকু আর কি একটা, এটা মানে খুব ভালো প্র্যাকটিস এটা বলবো না, কিন্তু ওনার টাইটেলের বাকি দিক বিষয়গুলো বিবেচনা, যেমন ইংলিশ লেখাটার অর্থ, আরবি লেখাটার অর্থ এবং সার্চ ভলিউম, এবং এখানে উনি শুধু একটাই পাইপ দিছে, এমন না যে 20-30টা পাইপ, মানে উল্টাপাল্টা 3-4টা কমা টমা হিজিবিজি করে ফেলছে, কোলন টোলন দিছে, এরকম না। উনি জাস্ট বাংলাটাকে আলাদা করছে, আরবিটাকে আলাদা করছে। এখানে একটা পাইপ ব্যবহার করছে যে দুইটা
বাংলা মানে এবং এটাই এরকম একটা এরকম বাংলা, সিচুয়েশনে এরকম স্যার, এরকম সিচুয়েশনে আমি স্পেস যদি না দিয়েও আমার সার্চ ভলিউম টলিউম ঠিক থাকে, তাহলে স্পেস না দিলেও হবে, তাই তো স্যার? হ্যাঁ সিচুয়েশনটা বুঝতে হবে। এখন ওয়ার্ডের ভিতরে যদি হ্যাঁ হচ্ছে কি এটা, হ্যাঁ এটা নিয়ে কথা বলছিলাম মনে হয় একবার। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি, হ্যাঁ এটা বুঝতে পারছি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে জি, টাইটেলের মধ্যে নাম ব্যবহার করা, ঠিক আছে? হুম, এইটার বিষয়ে আপনি পজিটিভ, অনেকটা আপনি নেগেটিভ টাইপের বলছিলেন। হ্যাঁ অনেকটা নেগেটিভ টাইপের বলছিলাম, যদি কিওয়ার্ড খুঁজে মানে না পাওয়া যায়। স্যার 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 রমজান ভাই, আপনার কথা আমরা নিব, আমি আপনার পক্ষেই আছি। আমি স্যারের একটু বাজাই নি, হ্যাঁ? আমাদের ভুলগুলো একদম পারফেক্ট বের করে নিই, হ্যাঁ? হ্যাঁ এখন এখানে হচ্ছে গিয়ে এই নামটা না নেওয়ার উদ্দেশ্যটা বলছি হচ্ছে কি আপনার ওনার চ্যানেল যেহেতু 300 সাবস্ক্রাইবার, ওনার একটা সার্চ ভলিউম আছেই, তাই না? তো এটা গুড প্র্যাকটিস এরকম না, আবার যে খুব ব্যাড এরকমও না, আপনি দিতেই পারেন। এখানে ধরেন ওনার নামটা বাদ দিয়ে যদি দেখেন যে বাই মোহাম্মদ ইল হেতেম, সেইমই আছে, ওনার নামের একটা সার্চ ভলিউম আছে, বুঝতে পারছেন? উনি একজন ফেমাস ডাক্তার, ওনার নামের একটা সার্চ ভলিউম আছে। এখন যখন আপনি কিওয়ার্ডে ওনার নামটা, টাইটেলে যখন ওনার নামটা দিবেন, তো এই সার্চ ভলিউমটা সহই দিবে, যার জন্য এটাকে নিতে নিষেধ করতে। কিন্তু আমরা যেই ডাক্তারের কাজটা করতেছি, ওনার যেই কম্পিটিটর আছে না, কম্পিটিশন যেই কিওয়ার্ড গুলা যেগুলো আছে, এগুলা সবগুলাই লো কম্পিটিশনের কিওয়ার্ড। জি জি। এই জন্য আমি এই- মানে দেখেই বুঝতে পারতেছি, এটা আপনি জিজ্ঞেস করছেন ভালো হয়েছেন, কারণ ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বারে এরকম হইলে হয় না। যে আমি বুঝতে পারতেছি যে না, এটা সমস্যা না, এই চ্যানেলের জন্য সমস্যা না, কিন্তু এটা যে রমজান আলী ভাই বুঝেই দিছে যে সমস্যা না, নাকি এমনি দিয়ে দিছে আর হয়ে গেছে, এটা একটা ভালো দিক। আর কি বলেন? হ্যাঁ, এখন হচ্ছে ধরেন এইটা, হ্যাঁ হুম। দেখেন, রমজান ভাই বোধহয় ম্যাক্সিমাম ভিডিও টাইটেলে ডাক্তার সাহেবের নামটা রাখছে, বুঝছেন? হ্যাঁ এখানে হচ্ছে আমি যদি মনে করেন নামটা এই 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 ভাইয়ের, মানে রমজান ভাই যেটা করছে, আমি এই নামটা যদি মনে করেন এইটার সাথে অ্যাড না করে আর আলাদা একটা পাইপ দিয়ে যদি এখানে সার্চ ভলিউমটা আরেকটু বেশি পাইতাম, সেক্ষেত্রে তো তাহলে পাইপ দেওয়াই যুক্তিসঙ্গত ছিল। হ্যাঁ অবশ্যই, কারণ ওটা তো আলাদা একটা, উনি পাইপ দেওয়া আর না দেওয়ার মাঝখানের যে অন্তরায়, সেটা হচ্ছে কি এখানে উনি লিখছে লিপোসাকশন অফ দা ডাবল চিন বাই লিখছে না, এই বাইটা নিয়ে জি। দিয়ে যদি এখানে একটা পাইপ দিয়ে দিত জি মোহাম্মদ ইল হেতিম, তাহলেও হয়তো আমি হ্যাঁ এটা এটা- মোহাম্মদ ইল হেতিমের ভিডিও। এটা তো জাস্ট একটা ইয়ার ব্যবহার, কিন্তু ওই যে পাইপ গুলো ওগুলো আসলে আমি জাস্ট ওগুলো এমন কোন এলোমেলো ভাবে ব্যবহার করতে নিষেধ করছি যেটাতে হচ্ছে কি আপনার কিছুই মিললো না। একটা কথা আছে না, মিললো ডিজাইন তো হইলো। এটা যদি আপনাদেরকে দেখাই একটা টাইটেল, যে টাইটেলটার কোনো সার্চ ভলিউম নাই, এরকম টাইটেল পাইছেন কখনো? একটা টাইটেল এরকম লিখলেন, title সার্চ ভলিউম কম্পিটিশন কিছুই নাই। এরকম এরকম অনেক সময় পাইছি, কিরকম শুনবেন স্যার? ওই আপনার কিরকম? ধরেন এই যে এখানে রমজান ভাই যেমন ধরেন ওখানে ওই পাইপটা ব্যবহার করছে, কোনো স্পেস দি নাই। অনেক সময় দেখা যাচ্ছে যে মনে করেন যে দুইটা স্পেস যদি পড়েছে, এরকমের সময় দেখা যাচ্ছে যে সার্চ ভলিউম পাই নাই, এরকমের দেখছি। হ্যাঁ দুইটা স্পেস, ওটা তো একটা মিস্টেকের কারণে অ্যালগোরিদম বুঝতে পারে না, অ্যালগোরিদম বলতে টুলস বুঝতে পারে না। কিন্তু এই যে একটা টাইটেল জি। দেখেন, পাইপ দিছে দুইটা, হোয়াটসঅ্যাপে কোলন দিছে, এখানে কোলন দিছে, এখানে কোডিং এর পরে এখানে কোলন দিছে, এটা কি কোনো গুড প্র্যাকটিস টাইটেল বলে মনে হচ্ছে? না স্যার, অবশ্যই না। এখানে লিখছে লার্ন ওয়েব ডেভেলপ কোডিং, হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট, আবার কোলন দিয়ে ডে 1, ওয়েবসাইট কি কোডিং, বাংলা লিখছে তাও যদি এভাবে লিখে হইলো ওয়েবসাইট কি কোডিং প্রথম দিন। টাইটেল লেখার সবকিছু কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে। এই উল্টাপাল্টা না হইলো, আবার এই উল্টাপাল্টা হওয়ার কারণে ধরেন আপনার এই যে সার্চ ভলিউমও 0 হয়ে গেল।
ক্যাপশনও মানে কিছুই নাই, অথচ ওনার কিওয়ার্ড গুলো সঠিক ছিল, যার জন্য এই ডান পাশে দেখেন রিলেটেড কিওয়ার্ড চলে আসছে। বুঝতে পারছেন? ঠিক আছে, এখন রমজান আলী ভাই বলেন, তারপরে আমরা ছুটি নেই, আর আগামী ক্লাসের আগে আমরা সবাই কাজ করার চেষ্টা করি, কারণ আমাদের যতদিন সময় আছে কাজ না করলে তো ভাই আর মানে ইনকাম, ভাই কাজ না করলে কে ইনকাম দেয় বলেন তো? চাকরি নিবে এখন, আপনাকে চাকরি কি শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে বেতন দিবে? কাজ তো করতে হবে। স্যার আমি বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার প্রথমত কথা হলো স্যার, আপনি বলছিলেন যে কোনো বায়ার যদি তার মানে তার ভিডিওতে যদি শিরোনাম দেয়া দেয় এবং শিরোনাম যদি মানে চেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে বায়ের অনুমতি নিয়ে করতে হবে। প্রথম শর্ত হলো এটা। আর জি। এটা একটা বিষয়। আর একটা কন্ডিশন ছিল এরকম যে যা লেখা আছে মানে এটা একটা বিষয় আছে। এই কারণে হ্যাঁ আমি স্যার যেটা করছি যে এইটার আরবিটার যে আছে এটার আমি ইংরেজি করছি। ইংরেজি হ্যাঁ করার হ্যাঁ। পরে সেটা বসাইতে যায়, দেখা গেল যে আপনার আমার 102টা ওয়ার্ড হয়ে যায় আর কি, 100 হয় না। হুম, জি যার জি। জন্য আমি ওই স্পেসটা দিয়ে কমাই মাঝখানে একটা কোলন দিয়ে দিছি আর কি, যদি দেওয়ার এর জন্য দিছি আর কি স্যার। জাস্ট গুড 100 টাইটেল স্ট্র্যাটেজি, করার ঠিক জন্য। আছে। হুম, গুড স্ট্র্যাটেজি, ঠিক আছে, এটা ভালো দিক। এখন যদি ধরেন আপনি এই যে হুবহু আরবিটাকে কপি করে, রমজান আলী ভাই জি স্যার। আরবিটাকে কপি করে ট্রান্সলেট করলেন, ট্রান্সলেট করার পরে ওটাকে বসাই দিলেন, কিন্তু সার্চ ভলিউম নাই, তখন কি করতেন? না তখন স্যার ওই যে যেটা করতে হবে সেটা আরবির যে অংশটা আছে, আমি তখন যেটা করি আর কি স্যার, যে আরবির যে অংশটা আছে সেটার পুরাটার একটা সার্চ ভলিউম দেখি কত আছে। জি। থাকার পরে ইংরেজি করলাম, করার পরে ইংরেজিটা একটা সার্চ ভলিউম আছে কিনা দেখি। যদি দেখি জি। যে ভালো সার্চ ভলিউম নাই, তাহলে একটু চেঞ্জ করি আর কি, টাইটেল একটু চেঞ্জ করি, ইংরেজিটা চেঞ্জ করি, আরবিটা করি না। ইংরেজিটা চেঞ্জ করে দেখা যায় সার্চ ভলিউম আসে, তখন সেটা দেয়া দিই আর কি। ধরেন দুইটার একটা সার্চ ভলিউম নাই, কম্পেয়ার ক্লায়েন্ট যে টাইটেল দিছে ওইটারও সার্চ ভলিউম নাই, আর হচ্ছে গিয়ে আপনি একটা ইংলিশ করে দুইটা মিলাই দিয়েছেন, ওইটারও সার্চ ভলিউম নাই, তখন সেই ক্ষেত্রে তাহলে স্যার ওই যে তখন আপনার কাছে জানতে হবে যে ওটা সার্চ ভলিউম না, এটা টাইটেলটা চেঞ্জ করা যাবে কিনা। যদি আপনি অনুমতি দেন তাহলে সেটা আমি আমার মতো করে আর কি দেখবো, যে ওই রিলেটেড রেখে যেগুলো দিলে যে ওয়ার্ডগুলো ইউজ করলে যে সার্চ ভলিউম আসে, তখন সেইটা দিয়ে আপনার সাথে পরামর্শ করবো যে আমি এটা করছি, এটা কি চলে কিনা। যদি আপনি অনুমতি আমার দেন সাথে তাহলে কেন, এটা ব্যবহার করতে ক্লায়েন্টের পারবো। সাথে, ক্লায়েন্টের সাথে। হ্যাঁ, ক্লায়েন্টের জন্য এটা বললাম আর কি। আর এখানে তো আর এটা যখন দিচ্ছেন তখন তো আপনি এই অনুমতিটা দিয়ে রাখছেন, যদি চেঞ্জ হয় তা চেঞ্জ করা লাগে তখন জানানোর জন্য আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, এখন হচ্ছে আপনার সাধারণত টপিক তো আর চেঞ্জ হয়ে যায় না, টাইটেল চেঞ্জ করলে আমরা টপিক ভিডিও বানাইলাম হচ্ছে আম নিয়ে, টাইটেল দিলাম কাঁঠাল নিয়ে, এটা তো আর হয় না, হয়? না না না, এটা ওইভাবে হিসেব করে যদি আমরা বানাই তখন আসলে ক্লায়েন্ট ওটাকে মাইন্ড করে না, কিন্তু প্রথম যখন নতুন কাজ নেই ওই মুহূর্তে একটু বলে 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 নিতে হয়। পরবর্তীতে যখন ক্লায়েন্টের ট্রাস্ট চলে আসে যে না আপনি বুঝতে পারেন যে হ্যাঁ 100% ঠিক আছে, এটা দিলে দেওয়া যায়, সমস্যা নাই, কারণ এটা এই রিলেটেডই ভিডিও, তখন সমস্যা হয় না, নিজেদের মতো করে তখন বানায় দিতে হবে। ঠিক আছে, রফিক স্যার বলতে চাইছেন, বলেন। হ্যাঁ স্যার, আমরা যে চ্যানেলটার কাজ করতেছি, ডাক্তার সাহেবের যে চ্যানেলটা, উনি তো যে টাইটেল গুলো ব্যবহার করছে, আসলে আরবি থেকে যখন আমরা বাংলা ট্রান্সলেট করতেছি, তখন বাংলায় হয়তো একদম 100% ওইভাবে অর্থবহ হচ্ছে না। ঠিক আছে, মানে কথার মধ্যে একটু ইয়ে থাকতেছে আর কি, সেন্টেন্স আর কি, মানে আমাদের বাংলা ভাষাভাষীতে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা এই ডাক্তারের যে ভিডিওর টপিকস, ভিডিওর মূল যে কথা, ঠিক আছে, এইটা হচ্ছে আমরা যখন ওখান থেকে মডিফাই করতেছি, মডিফাই করে আমরা কিন্তু ম্যাক্সিমাম অনেক সময় দেখা যাচ্ছে আমি কিন্তু টাইটেল থেকে ডাক্তারের নামটা রিমুভ করতেছি। হ্যাঁ করেন। এটা কি ঠিক হচ্ছে আমার স্যার? হ্যাঁ অবশ্যই ঠিক আছে, ঠিক নাই কেন? হ্যাঁ, আমি মূলত রমজান ভাইয়ের আমরা সাথে বুঝতেছি যে অ্যালগরিদমকে বুঝাইতে চাচ্ছি, আমাদের তো বুঝতে হবে যে অ্যালগরিদমকে বুঝাইতেছি ইংলিশ দিয়ে, এবং এটার সার্চ ভলিউম আছে কিনা এটাও দেখতে হবে, এবং এটা অ্যালগরিদম বুঝতে পারতেছে কিনা, এবং অ্যালগরিদম বুঝাইতে গিয়ে আবার যেন মানুষের কাছে বিরক্তি না ফিল হয়, এটার টাইটেলের তো একটা ইনফরমেশনও থাকতে হবে। এই সব কয়টা বিষয় মিলে যখন ঠিক থাকবে তখন তো এটা ঠিক। হ্যাঁ হ্যাঁ স্যার, ভিডিওর টপিকস তো 100% ঠিক থাকাই লাগবে। হ্যাঁ, মানে এবং search উনি যে volume ও ঠিক ভিডিও থাকতে হবে।
হ্যাঁ ওটা তো স্যার ওটা তো একদম অন্তরায়ের মধ্যে থাকে। সার্চ ভলিউম না থাকলে তো আর আমার টপিক দিয়েও কোনো কাজ নাই। এক্স্যাক্টলি। তাহলে এখন আপনি নাম আচ্ছা ঠিক চেঞ্জ আছে স্যার, করছেন না নাম দিচ্ছেন, ওইটা দিয়ে তো আর কিছু আসে যায় না। জি স্যার, জি স্যার। স্যার আরেকটা আমরা একটু কথা বলি স্যার। জি জি যেমন স্যার আমি এখানে কাজ করতে যাই স্যার, কিছু কিছু মানে ওই টাইটেল পাইছি স্যার, এগুলো আপনার মানে দেখা যায় যে প্রায় 170, 80 বা 200-র উপরে ক্যারেক্টার হয়ে যায়। তখনকার ক্ষেত্রে দেখা যায় যে স্যার ওই যে আমি ইংরেজি যে টাইটেলটা থাকে ওটার মূল টপিকসটা ঠিক রেখা কিছু ওয়ার্ড চেঞ্জ করে মানে 100-র মধ্যে আনার চেষ্টা করি। তা আরবি টাইটেলটা ঠিক রাখি। কি তাহলে কি স্যার ইংরেজি টাইটেলের আরবি টাইটেলটা একটু চেঞ্জ করতে হবে? না 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 কারণ আপনি কিন্তু আর কথা, ওই যে ক্লায়েন্ট আছে স্যার, উনি তো আরবি, যেহেতু আরবি মিশরের লোক, সে আরবি ভালো হ্যাঁ। বোঝে। এই ক্ষেত্রে নাকি আপনার সাথে কথা হয়েছে আর কি, এই উপর ওটার উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ মানে ওইটার কি উপরে বলবেন? ডিপেন্ড করে। ঠিক আছে এটা ঠিক আছে। আরবি তো আমরা বুঝি না, আমরা আরবিটারে কেন নাড়াচাড়া করতে যাবো? আমি যেমন ইংলিশটা বুঝা একটা ওয়ার্ড চেঞ্জ করে সিমিলার একটা ওয়ার্ড বসায় দিতে পারলাম, আরবি তো আমরা বুঝি ওটা নাড়াচাড়া আচ্ছা, করে স্যার, দুইটা চারটা ওয়ার্ডের জন্য আমরা ওটাকে নাড়াচাড়া করতে যাবো। স্যার এই জায়গায় আমি একটা কথা বলি। বলেন। আরবিটা মনে করেন যে ওখানে যেটা দিল, আমি প্রথমে চ্যাট জিপিটি কে দিলাম যে এটাকে একটা টাইটেল তৈরি করে দাও। এবার ও টাইটেলটা দিল, আমি ওটা আবার ট্রান্সলেটে দিলাম। এবার ট্রান্সলেটে দেওয়ার পরে আমি দেখি যে ওইটার সাথে আমার এটার বাংলা ঠিক আছে কিনা। এবার মনে করেন ঠিক আছে, অর্থ ঠিক আছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বড় হচ্ছে। এবার ওইটা আবার চ্যাট জিপিটির কাছে বললাম যে মেক ইট শর্ট, ঠিক আছে। হ্যাঁ। এবার ও অনেকটা ছোট করে দেয়। এবার সেই ছোটটা আবার ট্রান্সলেটে দেব, দিয়ে দেখি যদি যে ওর সাথে অর্থবহ হচ্ছে, তাহলে আমি 3 নম্বরটা ব্যবহার করতে পারবো। তাহলে আমার ক্যারেক্টার কমে গেল এবং অর্থও ঠিক থাকলো। ঠিক আছে, চ্যাট জিপিটির কাছে দিচ্ছেন, ঠিক আছে। আর রমজান আলী ভাই নিজে থেকে পারতেছে, চ্যাট জিপিটি কে লাগতেছে না, এটাও ঠিক আছে। দুইটাই ঠিক আছে, একই জিনিস। না না স্যার, স্যার আমি কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করি স্যার। না না করেন, সেটা তো আলাদা বিষয়। এখন একটা ওয়ার্ডের জন্য পুরা চ্যাট জিপিটি ব্যবহার করবো? আমি যেখানে দেখতেছি যে এখানে এন্ড লেখার কারণে 3টা ওয়ার্ড বেশি হয়ে গেছে, আমি এন্ড না লিখে ওখানে একটা কমা দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল না আলাদা? আর কমা দিলে সার্চ ভলিউম ঠিক আছে, নষ্ট হচ্ছে না, সবই ঠিক আছে। তাহলে আমি হুদয় আবার চ্যাট জিপিটির সাথে অত কথোপকথন কেন করতে যাবো, যেটা আমি জানি? আমি যে আমি স্যার আমি অ্যারাবিকের জন্য কথাটা বলতেছিলাম স্যার। অ্যারাবিকে তো কোনে কমা কোনে কি দাঁড়ি ভুল ওগুলো বোঝা যায় না স্যার, সেই জন্যই বলতেছিলাম। চ্যাট জিপিটিও অ্যারাবিক ভুল দেয়, আমাকে অনেক ভুল দিছে। আমি চ্যাট জিপিটি, তারপর গ্রামারলি, আর কি জানি ট্রান্সলেটর আছে, ওগুলা থেকে অ্যারাবিক লিখছিলাম, অনেক ভুল আসে। শর্ট করতে গেলে ওইটা ট্রান্সলেট যদি আপনি চ্যাট জিপিটি থেকে করেন না, চ্যাট জিপিটি আপনাকে বলবে যে এটা ট্রান্সলেট এটা, কিন্তু আসলে ওটা ট্রান্সলেট ওইটা হয় না। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে তো স্যার আমাদের সবসময় যে ট্রান্সলেটটা ব্যবহার করি 2000 ক্ষেত্রে আর কি, ওখান থেকে নিচ্ছি। দুইটাই ব্যবহার করতে হবে, ট্রান্সলেটটা চ্যাট ব্যবহার জিপিটিও করতে ব্যবহার করতে হবে, ট্রান্সলেটও ব্যবহার করতে হবে, রোজ চেকের হ্যাঁ, জন্য। এবং যে এখানে স্যার আমরা যেটা করি যে যখন ডিসক্রিপশন গুলো লিখতে যাই অথবা যে হ্যাশট্যাগ বা ভিডিও ট্যাগ গুলো নিচ্ছি, তখনকার সময় যেটা করি যে ওটা নেওয়ার পরে আবার ওই যে করি আর কি, ট্রান্সলেটে নেওয়ার পরে আরবিটা যে অর্থ হয় এবং ইংরেজিটা যেটা আছে সেটা দুটার অর্থ আবার সিমিলার করার চেষ্টা দেখি, যাতে মিলাই দেখি যে দুটো লেখা সেম আসতেছে কিনা আর কি। হ্যাঁ তাহলে যখন দুটার কথা সেম আসে তখন বুঝি যে না, মানে আরবিটা সাথে ইংরেজিটা মিল আছে, আর ইংরেজিটাতে কিছু বোঝাই যায়। জি জি, ওই ক্রস চেকটা করার হ্যাঁ। 100% দরকার আছে, বুঝছেন? আর রমজান ভাই আর একটা যে প্রশ্ন করতেছিলেন, সেটা মনে হয় আমি এটা এরকম করি যে মনে করেন আমার ওই অ্যারাবিকের যে ইংরেজিটা করলাম, এবার জি। মনে করেন যে অ্যারাবিকটাও আমার একটু ক্যারেক্টার বেশি ছিল এবং ইংরেজিরও অনেক বেশি আসে গেল। এবার দুইটা মিলে তো ওই যে প্রায় 150-200 হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি একটা জিনিস করি কি, ওই অ্যারাবিকটা যখন বাংলা ট্রান্সলেট করি, এবার ওই বাংলা ট্রান্সলেটের মধ্যে যে কথাগুলো আসে, এবার ওইগুলো থেকে আমি একটা ছোট্ট সেন্টেন্স গঠন করি ওই বাংলাগুলো নিয়ে। এবার ওই বাংলাটা বামে দিয়ে এবার ওইটা ইংরেজি করে নিয়ে যদি দেখি ওই যে সার্চ ভলিউম আছে, তাহলে সেই ওই ছোট ইংরেজিটা তখন অ্যারাবিকের সাথে ব্যবহার করি। বুঝতে পারছি ভাইজান। ঠিক আছে ঠিক আছে, এটাই তো ভালো লাগে। ইউনিক কাজ না করলে এগুলা এত কিছু শিখতেন ভাই, ভালো লাগতেছে, বুঝছেন? জি স্যার। বুঝেন, আপনারা পারলে আমার ভালো লাগে কেন? চেষ্টা তো করি, খুবই চেষ্টা করি, বুঝছেন। চেষ্টা করলে হবে ভাই।
কনফিডেন্ট, যেহেতু যেভাবে বলতেছেন বা যে যে প্রবলেম গুলা নতুন নতুন ভাবে কাজ যারা করতেছেন তারাই প্রবলেম কথা বলতেছেন, না হলে প্রবলেম আসতো না। আর এই যে প্রবলেম গুলা বলতেছেন এগুলা শুনে ভালো লাগতেছে যে এই প্রবলেম গুলা আমি এই যে আপনার দেখেন ভিডিআইকিউ এক্সটেনশন সবই ইউজ করছি, সবই দেখাইছি, এবং আপনার রফিক স্যার আপনি আরো ভালো বেশি ভিডিআইকিউ ইউজ করেন, কিন্তু তারপরেও ছোট্ট একটা জিনিস মিস্টেক থেকে গেছিল কি, ওই যে সার্চের সময় কিওয়ার্ড গুলা দেখা, ট্যাগ গুলা দেখা, তাই না? ওইটা জি, কিন্তু আজকে আপনি কাজ করছেন, রমজান ভাইয়ের সময়ে খুলাইতে পারতেছিল না বিধায় কিন্তু এটা প্রশ্নটা চলে আসছে এবং ওই অপশনটা দেখানো হচ্ছে, না হলে কিন্তু এটা দেখানো হচ্ছে না। আর স্যার রমজান ভাই তো হিংসুটে স্যার। ভাই এই কথা করছি ভাই। কারণ শোনেন, আমি দেখেন আমার গ্রুপে যে ভাই কাজ জমা দিক, হ্যাঁ আমি হুম। কিন্তু প্রত্যেক ভাইয়ের কাজগুলো দেখি, ঠিক আছে? এবার আমার রমজান ভাইয়ের কাছে প্রশ্ন থাকলো যে ভাই আমার কাজকে আপনি দেখছেন, 100 বার দেখছি আমি ভাই। কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস দেখছি, এই যে আমি কিন্তু আপনার কাজের মধ্য থেকে প্রশ্ন করছি। হ্যাঁ অবশ্যই দেখছি ভাই, আপনি যে কাজগুলো করছেন 100% দেখছি আমি। আপনার তো তাহলে কিন্তু আমার কাজ কি 100% সঠিক নাকি? আপনি তো কোনো ভুল ধরলেন না ভাই। এইটা কি কোন ভাই, ভুল ধরলাম না মানে? আমি এই যে দেখছি আজকে আমার যদি ভুল মনে ধরতেন হয় তাহলে সংশোধন হয়ে যেতাম। না আমার কাছে ভুল মনে হয় নাই, এর জন্য তো আমি বলতে পারি না। যদি হইতো তাহলে তো অবশ্যই বলতাম আপনাকে। আচ্ছা ভাই বলবেন, হ্যাঁ সবাই বলবেন। দেখেন আমরা তো শিখতে চাই, বুঝছেন? আমি তো অবশ্যই আমার অনেক ভুল থাকে, এইগুলো যদি আপনারা যা ধরে দেন তাহলে স্যারের কাছ থেকে সমাধানগুলো পাওয়া যায়। অবশ্যই ভাই। বিষয় হচ্ছে যে ইনকাম করতে পারি বা না পারি, ঠিক আছে? আর পারি বা না কাজটা পারি যেন- এই কথা কেন ভাই, এই কথা হবে না, ইনকাম করতে হবে। শোনেন, আমি বলি স্যার, বলি কাজটা যেন 100% সঠিক পারি। কাজ পারলে ইনকাম হবে না যাতে- ভাই। হ্যাঁ, ইনকাম কাজ যাতে পাইলে সেই জায়গায় যাতে ব্যর্থ না হই কাজ পাওয়ার পরে। হ্যাঁ, এটা হচ্ছে কথা, যে কাজ পাওয়ার পরে যেন কোনো ভেজাল না হয়, কাজ পাইলে একবার পাইলে ও যেন সারা জীবনে আর ভুলতে না পারে। এই যে রমজান জি, আলী জি। ভাই, সাজ্জাদ হোসেন ভাই কিন্তু চ্যানেল ক্রিয়েট করে উনি নাকি ওই যে কপিরাইট ভিডিও দিয়ে শিখছিল, এখন কিন্তু ওনার দুইটা জিনিস কাজে লাগতেছে, এক হচ্ছে এসইও, দ্বিতীয় হচ্ছে কপিরাইট কন্টেন্ট। এখন উনি চ্যানেল ক্রিয়েট করে ইমিডিয়েটলি মনিটাইজ করে বিক্রি করে দিতে পারবে। জি। কাজ করলে আবার ইনকাম হবে না, এটা কোনো কথা না। আসলে স্যার আর একটা একটু পরামর্শ দেন তো, আজকে তো অনেক সময় নিলাম আপনার। এই আমাদের হচ্ছে সাজ্জাদ ভাই যে ভিডিওগুলো তৈরি করে, আসলে এই ভিডিওগুলো মানে তৈরি করার ইয়েটা কি, মানে সিস্টেমটা কি? নিউজ হ্যাঁ, মানে নিউজগুলো কিভাবে তৈরি করে? হ্যাঁ ওই যে এইভাবে, হ্যাঁ নিউজগুলো নিউজ গুলা হচ্ছে আমরা তো যে ভিডিও এডিটিং করছিলাম তখন এটা নিয়ে দেখছিলাম। তারপরে বলি আমরা হচ্ছে গিয়ে যে কোনো একটা ট্রেন্ডিং টপিক, ধরেন আমরা যদি নিউজ চ্যানেল গুলো সাবস্ক্রাইব করে রাখি তাহলে আমাদের সামনে ওইগুলাই আসবে। এই যে বিএনপি বাবরকে কোথায় রাখবে, এই নিউজটা দেখলাম না ভিডিওতে। জি এই যে এটাতে দেখেন এটার একটা টাইটেল আছে, মানে টপিক তো একটাই, একটা নিউজ হলে এই যে ওনার এই টপিকটা নিয়ে কিন্তু নিউজ অবশ্যই সব চ্যানেলই করছে, কিন্তু এক একজন টাইটেলটা এক এক ভাবে দিছে। রিসেন্টলি ওই যে রিসোর্টের একটা ভিডিও ভাইরাল হয়েছে, শুনছেন যে রিসোর্টে বিয়ে করাই দিছে। হ্যাঁ স্যার, ওই ভিডিওটা দেখছি, 4 জনের বিয়ে দিয়েছে। হ্যাঁ, তার জোড়া। তো যাই হোক, ওইটা এটা নিয়ে এটা সার্চ দিলাম, দেখেন ইত্তেফাকেরই কিন্তু এই যে নিজস্ব ওয়েবসাইটের ভিতরে নিউজটা আছে। এখন এই নিউজটা ভয়েস ওভার করলেই তো হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এই নিউজটা ভয়েস ওভার করবেন যে শুরুতেই জানিয়ে দিচ্ছে শিরোনাম, লুৎফুজ্জামান বাবরকে কিভাবে মূল্যায়ন করবে বিএনপি। এরপরে থাকছে আরেকটা নিউজের কথা বলবেন, তারপরে আরেকটা নিউজের কথা বলবেন, এরপরে শুনবেন যে বিস্তারিত, তারপরে বলবেন 17 বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার মুক্তিকে ঘিরে তারপরে কি কারা ফটকে জড়ো হয়েছিল লাখ মানুষ। এবার নিউজটা ভয়েস করবেন, যদি বড় হয় নিউজ তখন চ্যাট জিপিটি কে দিবেন, বলবেন যে মেক ইট শর্ট। বুঝতে পারেন নাই? অথবা এটাতে
ক্যারেক্টার কাউন্ট করবেন যে কতগুলা ক্যারেক্টার আছে। আপনার যদি মনে হয় যে বেশি ক্যারেক্টার, আপনি চ্যাটজিপিটি কে বলবেন যে এটাকে 50% করে দাও, অথবা আপনি পুরাটা করলে নিউজ যদি বড় হয় 3-4 মিনিটের ভালো হয়। কারণ এই যে ইত্তেফাকের যে ভিডিওটা দেখলাম, দেখেন 3 মিনিট 20 সেকেন্ড, এই নিউজটাই কিন্তু। চ্যাটজিপিটি কে যদি বলেন যে আমি একটা ভয়েস ওভার করতে চাই নিউজ চ্যানেলের, তো এই নিউজটাকে ভয়েস ওভার করার মতো একটা মানে স্ক্রিপ্ট হিসেবে সাজায় দাও, আমি ভয়েস ওভার করবো, এটাকে স্ক্রিপ্ট হিসেবে সাজায় দাও, তো ওভাবে দিবে। আপনি মেক করবেন, আর ভিডিও এডিটিং এ যেভাবে হচ্ছে ইমেজের উপর, ভিডিওর উপরে যেরকম ইমেজ দিছি ওভাবে ইমেজ দিয়ে শেষ করে দিবেন। আচ্ছা স্যার, ইন্ডিয়ার যদি কোনো চ্যানেল পাই তাহলে সেটা কি নেওয়া যাবে? না, এগুলা বলছি ভাই, এই জন্য আপনাকে ভিডিও দেখতে বলছি। আপনি ভিডিও দেখেন, ভালো মতো ভিডিও দেখেন, মানে 1/1 আসলে আপনাদের ক্লাস নিছি হচ্ছে 1/1, এরপরেও যদি 1/1 এই ধরনের কোশ্চেন করেন তাহলে আসলে খুব কষ্ট লাগে, বুঝছেন? আপনাদের ক্লাস, এই যে এখন রফিক স্যারকে যে জিনিসটা বুঝাচ্ছি বা রমজান আলী ভাইকে যে কথাটা বলতেছি, এটা কিন্তু 1/1, ওনারা আমাকে প্রশ্ন করতেছে, আমি ওনাদের উত্তর দিচ্ছি। তো ওনারা নতুন কিছু প্রশ্ন করতেছে, তো আমরা যখন ক্লাস করছি তখনও কিন্তু 2 ঘন্টা করে ক্লাস হয়েছে। চিন্তা করে দেখেন যে 30টা ক্লাস কিন্তু হিসেবে 60টা পর্যন্ত নেওয়া যেত, প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে হয়েছে। ইভেন আজকে আমরা যে কথা বলতেছি এটাও 2 ঘন্টা হয়ে গেছে, শুধুমাত্র ক্লাস নাই তাতেই। তো সেই হিসেবে আপনি ভিডিওগুলা ঠিক মতো দেখলে বা ওই ক্লাসগুলা মন দিয়ে করলে আসলে এই ধরনের কথা বলতেন না, এটা খুবই দুঃখজনক বিষয়। আপনি ভিডিওগুলো দেখেন, ভালো মতো দেখেন যে আমি কোন কথাগুলা বলছি, ক্লায়েন্ট খোঁজার করতে কি কি বলছি, কোন দেশগুলা বলছি, সব বলা আছে। এবং অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছে, সেই প্রশ্নগুলা শুনেন, সেই উত্তরগুলা শুনেন, তাহলে আপনার সমস্যা হবে না। আপনি ক্লাসটা কমপ্লিট করেন, ভিডিওগুলা জোর করে হলেও দেখেন। এই ধরনের ওই যে আনএক্সপেক্টেড কোশ্চেন করেন না, খারাপ লাগে, বুঝছেন? মানে এত আমি যে ধরেন আপনাদের পিছনে যে 60 ঘন্টা সময় দিলাম, গলা ব্যথা করলাম, কথা বললাম, যখন আপনি এই ধরনের কোশ্চেন করেন তখন আমার কাছে মনে হয় যে এটা সব বিফলে গেছে, বুঝতে পারছেন? যে আমি এতগুলা কথা, আপনি চিন্তা করেন যে আপনি একজনের জন্য অনেক কিছু করলেন, রান্না টান্না করে সবকিছু বানায় টানায় সবকিছু আনে খাওয়াইলেন তাকে, খাওয়ানোর পরে সে আপনাকে একটা থ্যাংক ইউ না দিয়ে চলে গেল, বা সে জিজ্ঞেসও করলো না যে এগুলা কই পাইছো। আপনি যে কষ্টটা করছেন, কষ্টের ভ্যালু দিল না, তখন হচ্ছে কি আপনার কেমন লাগবে জিনিসটা বলেন? আমি মানে জানতাম যে এটা মানে হবে না, তারপরেও আমি জিজ্ঞাসা করলাম। আমি শুনেছিলাম যে এগুলো না নিতে। যেটা শুনছেন সেটা আবার জিজ্ঞেস করার কি আছে? অবশ্যই না, যেটা না তো নাই। ইন্ডিয়ান চ্যানেল আপনাকে কাজ দেওয়ার কথা বলবে, দিবে, দেওয়ার পরে হচ্ছে কি আপনার টাকা দিবে না, নাটক করবে, কিছু একটা হবে, ওটা দরকার নেই। ইন্ডিয়ান, নাইজেরিয়ান এগুলো বলছি, ভিডিওগুলো আপনি একটু শেষ করেন, হ্যাঁ, সুন্দর মতো দেখেন, আবার ভালো পারলেও আবার দেখেন, যেগুলো ক্লাস করছেন আবার দেখেন, ভালো হবে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। হ্যাঁ, ওকে স্যার, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।